এই ব্যাপারগুলো আজকে আমি বলবো, ক্লাসের শেষে বলে দিব কিভাবে কি করবেন। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা, সো আমাদের মেইন যারা পার্টিসিপেন্ট তারা আসলে জয়েন করেছে কিনা সেটাও আগে আমাকে একটু এনশিওর করতে হবে, কারণ যারা এক্সাম দিচ্ছে তাদের তো আসলে থাকতে হবে। সো আপনাদের পরিচিত এখনো কেউ আছে যে জয়েন করে নাই কিন্তু? আহ যেমন ইসমাইল ভাই, আপনাদের 4 জন ছিল, রাইট? আপনাদের কেউ কি এখনো জয়েন করে দাদা, এরকম? আমি আর জাহিদ ভাই হচ্ছে এক ব্যাচের। তো আমার জাহিদ ভাই তো জয়েন করেছে দেখতেছি। তো অন্য দুজনকে তো আসলে চিনি না আমি ওইভাবে। আছি, আমি আর সাইফুল ভাই আছি। আছেন না? জি। আচ্ছা, আচ্ছা আচ্ছা। মাহমুদুল হাসান ভাই, আপনাদের 3 জন ছিল, 3 জন কি জয়েন করেছে? হ্যাঁ দাদা, আমরা তিনজনই জয়েন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে শিট আছে, আমি সব শিটটা দেখলেও পারি। আহ, প্রেজেন্ট দেখেন। না না, জাস্ট বললে হবে যে দাদা আছে। দীপ্ত আছেন? হ্যাঁ দাদা আছে। আচ্ছা, দেন হচ্ছে যে সাইফুল ভাই তো আছেন, রাইট? জি ভাই, আছি আমি। আচ্ছা, দেন রাফি ভাই। জি আছি। আচ্ছা, জাহিদ ভাই। জি ভাই, আছি আমি। আচ্ছা, মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই, জি ওটা দাদা আছেন। আছে, হ্যাঁ। আজাদ ভাই, আজাদ ভাই নাই? আজাদ ভাই আমি একটু কল দিই। এই তিতাস ভাইয়া, ওই হ্যাঁ দাদা। রেজিস্ট্রেশনের ওইখানে টাইপ কোনটা দিব? রেজিস্ট্রেশন টাইপ? রেজিস্ট্রেশন। হ্যাঁ আজাদ ভাই, হ্যালো দাদা, আপনি জয়েন করেছেন? জয়েন করে ফেলেন দাদা। হ্যাঁ, তো আমাদের অনেক কথা হবে যেগুলো হচ্ছে আপনার দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, উনি জয়েন করতেছে। ভাই রেজিস্ট্রেশন টাইপটা কোনটা দিব? কি কি আছে? এখানে আছে ন্যাচারাল পার্সন আর লিগ্যাল পার্সন। ন্যাচারাল, ন্যাচারাল। আচ্ছা, আমি আর একটু বলি, এই যে আহ আহ শাওন আহমেদ কি জয়েন করেছেন? শাওন আহমেদ। আচ্ছা, দেন হচ্ছে দেবপ্রিয় দাদা তো আছেন, মাহমুদুল ভাইও আছেন, মুহিমিনুল ভাইও আছেন, হাসান ভাই। হাসান ভাই তো ইয়ের সাথে মনে হয়, মাহমুদুল ভাইয়ের সাথে। উম আপনাকে ধরে ধরে আনতে হবে ক্লাসে নাকি বাচ্চাদের মতো? আচ্ছা,
গতকালকে যে বইগুলো দিয়েছিলেন এগুলোর উপরে কি প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ থাকবে? অলমোস্ট ওগুলাই, আরো কিছু জিনিস থাকবে সেগুলো তো আমরা ক্লাস আলোচনা করবোই। আচ্ছা, তৌহিদুর ভাই কি জয়েন করেছেন? তৌহিদুর। হ্যাঁ তৌহিদুর ভাই। হ্যাঁ দাদা, ক্লাস তো শুরু হয়ে গেছে, আপনার কোথায়? একটু দাদা একটু বলেন, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে আপনার তরিকুল ইসলাম ভাই, তরিকুল। দাদা আছি। আচ্ছা, রাব্বানি ভাই তো আসেনি। আচ্ছা, তো ওনারা হচ্ছে অলমোস্ট, ওরা কনফার্ম। হ্যাঁ, ওনারা হচ্ছে যারা আমি নামগুলো বললাম, ওনারা হচ্ছে অলরেডি ভাউচার পারচেস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা অ্যাকচুয়ালি ক্লাসটা শুরু করে দিই, কারণ আমাদের অনেকগুলো টপিকস রয়েছে, তো যদি ক্লাস না শুরু করি তাহলে আসলে অ্যাকচুয়ালি অনেক ই হয়ে যাবে, লেট হয়ে যাবে, বা হচ্ছে আমাদের কন্টেন্ট শেষ হবে না। সো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনে দেখা যাচ্ছে দাদা? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে দাদা। আচ্ছা, আমি এটা স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন। তো গতকালকে আমরা দেখেছিলাম একটা রাউটার আমরা কিভাবে কনফিগার করব, রাইট? একটা আইএসপি এর আপলিঙ্ক নিয়ে কিভাবে কনফিগার করব, ইসমাইল ভাই কাজটা করেছিলেন, রাইট? জি দাদা। আচ্ছা, আরেকজন একটা কাজ করেছিলেন কিভাবে ডিএসসিপি সার্ভার কনফিগার করব ইন মাইক্রোটিক রাউটার। সো আজকে আরেকজন জয়েন করেন, উনি আরেকটা প্রজেক্ট দেখাবেন। সাচ এস জাহিদ ভাইকে আমি দেখতে পাচ্ছি। জাহিদ ভাই, আপনি আপনাকে আমি অ্যাক্সেস দিচ্ছি। আচ্ছা জাহিদ ভাই, দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন কিনা। পেয়েছেন, রাইট? ভেরি হ্যাঁ গুড। হ্যাঁ, পেয়েছি। ওকে, তো আপনি বেসিক্যালি আমাদেরকে বলবেন যে মাইক্রোটিক রাউটার এত পপুলার হওয়ার মেইন কারণটা কি? এটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে আইএসপি তাদের ব্যান্ডউইথ গুলো সহজেই কন্ট্রোল করতে পারে। তাছাড়া ভেরি গুড। হ্যাঁ, তাছাড়া এই যে পিপিওই যেই ম্যানেজমেন্ট আছে এটাও খুব সহজেই করা যায়। আরো অনেক কিছু কারণ আছে, বাট অতটা জানি না। আচ্ছা, না আপনি প্রথম যেটা বলেছেন এটাই হচ্ছে মেইন একটা কারণ। কারণ মাইক্রোটিক রাউটার দিয়ে যত সহজে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, জি জি অ্যাকচুয়ালি আর কোনো রাউটার দিয়ে এত সহজে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায় না। হ্যাঁ, জি। তো মাইক্রোটিক রাউটারে ব্যান্ডউইথ ম্যানেজ করার জন্য আমরা কোন ফিচারটা ইউজ করি? কিউ। কিউ, ভেরি গুড। তো এখন দাদা আমরা এই ফিচারটার ইউজেসটা দেখবো যে আমি কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করব। জি তো আমরা প্রথমে এই ল্যাপটপ কি পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে সেটা আগে দেখি, রাইট? জি সো জি এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ব্রাউজারে গিয়ে আমরা কিছু ওয়েবসাইট রয়েছে যে স্পিড টেস্ট, ফাস্ট.কম। ওনাকে একটু জয়েন করাই দেন। হ্যাঁ, হ্যাঁ। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1620, ক্লোজ টু 20 MB পাচ্ছে, রাইট? জি জি। 21 MB পাচ্ছে। তো আমরা যদি চাই যে এই ল্যাপটপ মাত্র 1 MB ব্যান্ডউইথ পাবে, কত পাবে? 1 এমবিপিএস।
1 Mbps পাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে জানতে হবে এই ল্যাপটপের আইপিটা কত, রাইট? জি। এই ল্যাপটপের আইপিটা কত, তো ওইটা আমরা কিভাবে দেখতে পারবো? সিএমডি আমরা তে গিয়ে আইপি কনফিগ এ লিখলে হবে। রাইট, তাহলে আমরা সিএমডি ওপেন করি, সিএমডি ওপেন করে আইপি কনফিগ লিখি। আর যদি লিনাক্স পিসি হইতো তাহলে কি লিখতে হইতো? আইপি ইফ কনফিগ, ইফ কনফিগ। ইফ কনফিগ, হ্যাঁ ইফ কনফিগ। আচ্ছা, সো উইন্ডোজ পিসি যেহেতু সেজন্য আমরা আইপি কনফিগ দিব, রাইট? তো সিএমডি ওপেন করেন জাহিদ ভাই। জি জি ভাই করেছি। মানে আপনি কোথায় ওপেন করতেছেন? আপনি আমার পিসিতে ওপেন করবেন। ও আচ্ছা, আমি আমার পিসিতে করে ফেলছি, সরি বুঝতে পারিনি। না না দাদা, এটা হয়, এটা সবারই হয়। সো হ্যাঁ, যান না সিএমডি ওপেন করেন। এখানে বেসিক্যালি আচ্ছা আপনি ওই আইপি কনফিগ দেন, ইয়েস দেন। আচ্ছা, স্ক্রিনটা একটু ল্যাগ করতেছে। হ্যাঁ, এখানে আপনি লেখেন আইপি কনফিগ। হ্যাঁ হ্যাঁ আসতেছি। তো ওনাকে অ্যাড করে দেন, একজন একজন করে এখনো জয়েন করতেছে। আরে এখানে দাদা লেখেন আপনি আইপি কনফিগ। আচ্ছা, যারা মানে অনেকে যারা কথা বলছি না তাদের মাইক্রোফোন মিউট করে রাখতে পারেন। হ্যাঁ আচ্ছা, লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, লিখতে পারতেছি না, মানে লেখা আসছে না। কেন লেখা আসতেছে না? হ্যাঁ, আপনারা নতুন করে ওপেন সিএমডি ওপেন করেন, যান। আপনার কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা আনমিউট করেন। জাহিদ ভাই আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন আগে। জাহিদ ভাই আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন আগে। দাদা কন্ট্রোল থাকলে মনে হয় মাইক্রোফোন আনমিউট করতে একটু মানে ঝামেলা পোহাইতে হয়। হ্যাঁ এই দেখেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ এখন শোনা আচ্ছা, যাচ্ছে। আমি ট্রাই করতেছিলাম, হচ্ছে না আর কি, এজন্য। হবে হবে, আরে চেষ্টা করতে দেখেন, হবে না কেন। সিএমডি ওপেন করেন, কমান্ড প্রম্পট। প্রত্যেক মানুষে পারে, আপনি পারবেন না, কোনো কথা হইলো। ইয়েস দেন। ইএস এর বক্স তো আসে নাই। হ্যাঁ, এখানে লেখেন আইপি কনফিগ। আচ্ছা, লিখতে পারতেছি না, কারণ কি? এই যে আইপি কনফিগ, আচ্ছা, কত আইপি পাচ্ছে? 54। 254। তাহলে আমরা রাউটারে প্রবেশ করি, এই আইপির এগেইনস্টে আমরা 1 MB সেট করব। যাই, তাহলে রাউটারে প্রবেশ করেন, মাইক্রোরিগ রাউটারে। থাকতেছে না, বুঝলাম। এই একজনের জন্য করে অ্যাড করতেছে, তো এই জন্য আপনার প্রবলেম হচ্ছে। মানে এখনো সবাই জয়েন করতেছে, তো যখনই কেউ জয়েন করতে যায় তখন রেসপন্সটা ওইদিকে চলে যায়। হ্যাঁ, এই জন্য আমার কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আপনি যে উইনবক্স ওপেন করেন, উইনবক্স কানেক্ট করেন। হ্যাঁ, আমরা তাহলে কোথায় যাব? কিউয়ে যাব, রাইট? তাহলে হ্যাঁ। কিউয়ে যান, ওই যে কিউজ। হ্যাঁ, দেন হচ্ছে আমরা প্লাসে ক্লিক করি, প্লাস। হ্যাঁ, এখানে নাম দিয়ে দিই, আমরা নাম একটা দিয়ে দিই। হ্যাঁ, দেন হচ্ছে এখানে হচ্ছে আইপিটা দিয়ে দিব। আচ্ছা একটু দেন, এই আবার একজন ওয়েট করতেছে, আপনি আবার প্রবলেম ফেস করবেন, ওনাকে একটু অ্যাড করে নেন, আমি পরে বলতেছি অ্যাড করে। এটা একটা ভীষণ একটা প্রবলেম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন দেন। আমি কিন্তু কালকে বলে দিয়েছিলাম যে আপনার নট এই জয়েন করবেন সবাই, তাই না? আচ্ছা আইপি না, শুধু আইপিটা 200.254, রাইট? 254। হ্যাঁ 254। এবং আমরা এখানে আইপি কত এমবি দিব? 1 MB সেট করবো, রাইট?
জি হ্যাঁ 1 MB, রাইট, 1 M, দেন অ্যাপ্লাই, ওকে, ভেরি গুড। এখন দাদা আমরা ব্রাউজারে গিয়ে দেখি তো এখনো কি 20 MB পাচ্ছে না 1 MB তে ক্যাপ হয়ে গেছে। এখন আমরা পাচ্ছি 20 হ্যাঁ MB আমরা 1 Mbps এর মধ্যেই আছি। ক্যাপ হয়ে গেছে, ভেরি গুড, তাই না? তাহলে আমরা জি দেখতে পারলাম যে খুব সহজে কিন্তু আমরা ব্যান্ডউইথ ম্যানেজ করতে পারি মাইক্রো রাউটার দিয়ে, রাইট? জি ভেরি গুড। এখন দাদা আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি এটা ডিজলভ করে দিই, নাহলে আপনার কথাই ল্যাগ করবে, কথাই শুনবো না একজন আরেকজন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। সো আপনি এই কিউটাকে এক্সপান্ড করেন, যে কিউটা ক্রিয়েট করেছেন এটাকে এক্সপান্ড করেন। এই যে টেস্ট একটা কিউ তৈরি করলেন না, এই কিউটাকে হ্যাঁ আপনি এক্সপান্ড করেন। এক্সপান্ড মানে এটা কি দাদা? এক্স মানে ওপেন করেন আর কি, কথা মানে এক্সপান্ড মানে এই জিনিসটা ওপেন করবেন, বুঝতে পারছেন? যেটা ক্রিয়েট করছে এটা ওপেন করলো আর কি, ক্লিয়ার? জি জি আচ্ছা, সো এখানে আপনি অ্যাডভান্সে যান। প্রায়োরিটি বলতে একটা কথা আছে, প্রায়োরিটি। জি প্রায়োরিটি দাদা ডিফল্ট কত? 8 8 8। তো এখানে আপনি দুইটাতে 9 দেন তো, যাতে 9 কি রেড কালার হয়ে গেছে, তাই না? জি মাইক্রোডি রেড কালার হলে কিন্তু একটা ঝামেলা। তারপরে অ্যাপ্লাই ওকে দেন, ট্রাই করে দেখেন তো কি হয়। কি বলতেছে পড়েন তো, এটা তো কি লেখা? Error in download priority decimal number in range 1 8 expected। 8 এক পর্যন্ত থেকে রেঞ্জ আছে। 8 এর মধ্যে রেঞ্জটা থাকবে, এর বেশি যাবে না। রাইট, তাহলে এইটা, আরে আপনি ওপেন করেন আবার অ্যাপ্লাই দেন, তাড়াহুড়া কিসে, আস্তে আস্তে আগান, সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের হচ্ছে আমরা একটা বলতেছে যে প্রায়োরিটি রেঞ্জ কত তাহলে? 1 থেকে 8। 1 থেকে 8। এটা কিন্তু একটা কমন পরীক্ষার কোশ্চেন আপনাদের এমটিসিএন ভেন্ডর পরীক্ষার। দাদা যে কোশ্চেনটা কিভাবে আসবে? মাইক্রো এরকম আসবে যে মাইক্রোটিকের কিউ এর প্রায়োরিটি রেঞ্জ কত, মানে 1 থেকে 8? 1 থেকে 8, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড একটা কোশ্চেন আসতে পারে যে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি কত আর লোয়েস্ট প্রায়োরিটি কত? হাইয়েস্ট Highest হচ্ছে হচ্ছে 8 1, হাইয়েস্ট হচ্ছে হাইয়েস্ট 1। প্রায়োরিটি 1, লোয়েস্ট প্রায়োরিটি 8। আচ্ছা, এক একজন এক একটা বলতেছি, রাইট? এখন আমি যদি একজনকে ভোট দিয়ে দিই তাহলে বলবে তিতাস ভাই ওনার সাথে কোনো একটা মানে পার্সিয়ালিটি করছে, তাই না? সো আমরা এই দ্বিধাদ্বন্দ্বে না যাই, আমরা মাইক্রোটিকের ওয়েবসাইটে চলে যাই। মাইক্রোটিকের ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ দেন মাইক্রোটিক কিউ প্রায়োরিটি, ক্রোম ওপেন করেন, ক্রোম ওপেন করেন। হ্যাঁ, ওপেন হয় না? হ্যাঁ, এখানে দেন লেখেন মাইক্রোটিক কিউ প্রায়োরিটি লেখেন। দাদা প্রায়োরিটিটা জিনিসটা কি, মানে এটার কাজটা? আসতেছে আসতেছে, কিউ প্রায়োরিটি। হ্যাঁ, নিচে আসেন। এখানে এই প্রথম লিঙ্ক ওপেন করুন, এই যে micro:key.com এর উইকি এটা। হ্যাঁ, এখন দাদা কন্ট্রোল এফ দিয়ে প্রায়োরিটিতে সার্চ দিন, কন্ট্রোল। এই যে এই লাইনটা পড়েন, দাদা জাহিদ ভাই, জি জি আপনি এই লাইনটা পড়েন, এখানে কি লেখা? প্রায়োরিটি 1 থেকে 8 বা 1 to 8 কোনটা? এই হ্যাঁ, প্রায়োরিটি পড়েন থেকে না? পড়েন, সমস্যা নেই, পড়েন। হ্যাঁ, আচ্ছা, priority is one child queue over other child queue, does not work on parent queue,
if queue has at least one child, 1 is the highest, 8 is the lowest priority. বুঝতে Child পারছেন? তাহলে হচ্ছে না, এতটুকু দেখেন, আপনার কোশ্চেন আনসার তো পেয়ে গেলেন, রাইট? জি, তাহলে 1 ওয়ান হচ্ছে কি highest priority. আর 8 হচ্ছে লোয়েস্ট। লোয়েস্ট প্রায়োরিটি। সো আমরা কিন্তু 4টা কোশ্চেনের আনসার জেনে গেলাম দাদা এই মুহূর্তে। এগুলো আমি কেন বলতেছি, আপনাদের সবারই এই কোশ্চেন আসবে। আমি যেটাতে বেশি সময় দিব, আপনার বুঝতে হবে এখানে কিছু একটা দাদা এমফাসাইজ করতেছে, মানে এর মানে কোন একটা এটা অবশ্যই একটু প্রায়োরিটি বেসিস। হ্যাঁ, সো দেখেন আপনাদের মাইক্রোটিকে কিউ এর প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 8, জি, ডিফল্ট প্রায়োরিটি হচ্ছে 8, 8. আর প্রায়োরিটি রেঞ্জ হচ্ছে 1 থেকে 8, আর হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে 1, আর লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে 8। এখন ইসমাইল ভাইয়ের একটা কোশ্চেন ছিল, দাদা প্রায়োরিটি জিনিসটা কি? আপনি যদি একটা প্রতিষ্ঠানে জব করেন, ওইখানে এমডি স্যার আর একটা আইটি এক্সিকিউটিভ, দুজনের প্রায়োরিটি কি সেম ইসমাইল ভাই? জি না দাদা। জি না। তাহলে আপনার হাতে হচ্ছে মনে করেন 2 MB আছে, তো আপনি এমডি স্যারকে 2 MB দিলেন, এক্সিকিউটিভকে 2 MB দিলেন, তাহলে দুজনে 2 MB পাবে, যে আগে পাবে, রাইট? কিন্তু আপনি প্রায়োরিটিতে এমডি স্যারের কিউএ যদি 1 দিয়ে রাখেন, আর হচ্ছে এক্সিকিউটিভের কিউএ যদি আপনি 8 দিয়ে রাখেন, তাহলে প্রথমে এমডি স্যার ব্যান্ডউইথ পাবে। এমডি স্যার ব্যান্ডউইথ পাওয়ার পর যদি থাকে, তখন হচ্ছে এক্সিকিউটিভ পাবে। ক্লিয়ার আপনি দাদা? বুঝতে পারছি দাদা, মানে অগ্রাধিকার। অগ্রাধিকার, রাইট, ভেরি গুড। সো এখন আরেকজন দাদা জয়েন করি, আরেকজন জয়েন করি দাদা। হ্যালো, এখন আরেকজন জয়েন করতে হবে, আমরা যারা এক্সাম দিচ্ছি। সো তৌহিদুর ভাই, জি জি দাদা। বলেন যা করতে যাচ্ছেন বলেন, মানে যারা এক্সাম দিচ্ছেন তার মাঝে বলেন একজন। ওকে দাদা, আমি করি। দাদা আমি বলেন একজন একজন, সবই করবেন, সবাই করবেন, কিন্তু আপনি নামটা বলেন। তৌহিদুর ভাই, রাইট? জি জি দাদা। আচ্ছা দাদা, দেখেন তো আপনি অ্যাক্সেস পেয়েছেন কিনা। পেয়েছেন, রাইট? জি দাদা। ওকে, ভেরি গুড। এখন আপনি আমাদেরকে যে ব্যাপারটা দেখাবেন, সেটা হচ্ছে মাত্র জাহিদ ভাই আমাদেরকে যেভাবে কিউ দেখায়, আমাদেরকে হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ করাটা দেখালো, রাইট? এখন আপনার অফিসে যদি 200 এমপ্লয় থাকে বা 300 এমপ্লয় থাকে, তখন আপনি কেমনে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন? এভাবে তাহলে একটা একটা সিম্পল কিউ তৈরি করতে হবে, রাইট? এক একটা ইউজারের জন্য একটা একটা কিউ তৈরি করতে হবে। জি। তো এইভাবে এটা হচ্ছে একটু পুরানো প্রসেস। কারণ হচ্ছে দেখেন, এখানে আপনি 200টা কিউ তৈরি করলে এট এ গ্ল্যান্স এখানে কিন্তু আপনি মাত্র 20টা বা 25টা কিউ দেখতে পারবেন, রাইট? তখন এখানেও সার্চ করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, অতিরিক্ত কিউ যদি থাকে মাইক্রোটিকের সিপিইউ জাস্ট হাই হয়ে যাবে। তো এই জন্য দাদা আমরা এইভাবে সিম্পল কিউ নর্মাল বড় নেটওয়ার্কে তৈরি করি না। এখন আরেকটা ব্যাপারে আসি, সেটা হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, প্রত্যেকটা এমপ্লয়ি যদি 2 MB করে পায় বা 3 MB করে পায় বা 4 MB করে পায়, তাহলে কিন্তু যথেষ্ট, রাইট? তারা তাদের অফিসিয়াল কাজ করতে পারবে। তো আমরা একটা কিউ এর মাধ্যমে আমি আমার ফুল নেটওয়ার্কটাকে ম্যানেজ করতে পারি। সেটা হচ্ছে কিউ এর একটা টাইপস, ওইটাও মানে ব্যান্ডউইথ ম্যানেজই করি আমরা কিউ দিয়ে। তো এই আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে কি কিউ এর টাইপস পিসিকিউ। এটা কি বলে? পিসিকিউ, পার কানেকশন কিউ, পিসিকিউ, পার কানেকশন কিউ। এখন এই পিসিকিউ তৈরি করতে গেলে আমরা মনে করতেছি আমাদের নেটওয়ার্কের সকল ইউজারই 2 MB করে পাবে। আমাদের নেটওয়ার্কের সকল ইউজারই কত করে পাবে? 2 MB করে। তাহলে এখানে যখন ব্যান্ডউইথের কথা আসে না, তখন দুইটা জিনিস আসে, কিন্তু একটা হচ্ছে আপলোড আর একটা হচ্ছে কি ডাউনলোড, রাইট? মানে একটা ট্রান্সমিট, একটা হচ্ছে রিসিভ। আচ্ছা, সো আমরা সরাসরি কিউ থেকে কিউ টাইপসে চলে যাই, ওই যে কিউ টাইপস সবার লাস্টে দেখেন। এটা তো দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কিউ ক্লিক করার পর
এই দেখেন আচ্ছা এখানে আচ্ছা কিউ টাইপস। দাদা দাদা ওকে আমি দেখছি। হ্যাঁ এই যে কিউ টাইপ সবার হ্যাঁ লাস্টে। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ আচ্ছা ওকে সো এখানে আপলোড এন্ড ডাউনলোড, পিসিকিউ আপলোড এন্ড ডাউনলোড দুটো টেমপ্লেট দেওয়া রয়েছে। আমরা যে কাজটা করব, এই টেমপ্লেটটাকে ওপেন করে আমরা এটাকে একটা কপি করব। ওপেন করেন, আপনি ডাউনলোডটা কিন্তু এখন কপি করবেন। কপি করেন, এখন আপনি নাম জি দিয়ে দেন, সেটা হচ্ছে ডাউনলোড পিসিকিউ 2M। তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি এটা নিজে ক্রিয়েট করেছেন। ডাউনলোড 2M ডাউনলোড 2M হ্যাঁ পিসিকিউ। আচ্ছা একজন জয়েন করতেছে, একটু দাদা আমি ওনাকে অ্যালাউ করে দিই, তারপরে আপনি শুরু করেন। ওনাকে আমি অ্যালাউ করে দিয়েছি অলরেডি। হ্যাঁ আপনি যান এখন আবার। ইয়েস ওকে দাদা ডাউনলোড 2M PCQ হ্যাঁ দেন হচ্ছে রেট। দাদা রেটে যান, এই যে রেট, ওকে রেট হচ্ছে রেটে আমরা 2M দিয়ে দিব। 2M 2M ভেরি গুড। অ্যাপ্লাই ওকে দেন, অ্যাপ্লাই ওকে। এটা আপনি ডাউনলোডের জন্য একটা তৈরি করলেন। এখন সিমিলারলি আপলোডের জন্য তৈরি করতে হবে, রাইট? সো ওইটাকে আমরা এক্সপ্যান্ড করে, ভেরি গুড। হ্যাঁ আপনি তো খুব স্মার্ট। তো আপলোড 2M পিসিকিউ দিয়ে দিই আমরা। আপলোড স্যার আপলোড পিসিকিউ 2M দেন হচ্ছে রেটে গিয়ে আমরা 2M দিয়ে দেবো। রেট, রেটে ক্লিক করেন, দেন অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে ভেরি গুড। এখন দাদা আমরা চলে যাই আবার সিম্পল কিউ এর মাঝে, এগুলো ক্লোজ করে দিই। হ্যাঁ সিম্পল কিউ, এখানে আমরা প্লাসে ক্লিক করব, রাইট? এখানে জেনারেলে চলে যাই, জেনারেল, ওই যে জেনারেল। হ্যাঁ এখানে নেমে আমরা অল দিয়ে দিই, যেহেতু আমরা সকল ইউজারের জন্য ক্রিয়েট করছি এটা অল। দেন টার্গেটে গিয়ে আমাদের ল্যান্ড ব্লকটা দিয়ে দিব, সরাসরি নেটওয়ার্কটা 192.168.200/24। দাদা ল্যান নেটওয়ার্কটা দিলে কি প্রত্যেকটা ইউজার ইন্ডিভিজুয়ালি 2 মেগাবাইট করে পাবে, না সম্পূর্ণ ল্যানটা 2 মেগাবাইট পাবে? না না, প্রত্যেকটা ইউজার ইন্ডিভিজুয়ালি পাবে, এই জন্য তোমরা ক্রিয়েট করতেছি। হ্যাঁ দেন হচ্ছে আমরা 254 হবে আপনার অ্যাডভান্স যাব। ইয়েতে, 254 হবে। না অ্যাপ্লাই ঠিক ওকে আছে, করে না না দাদা ঠিকই আছে। ওই যে বলতেছে 254 হবে তা না, 254 হলে একটা স্পেসিফিক আইপি হইতো, সে ও কিন্তু আচ্ছা, দেখেন নেটওয়ার্ক দিছে। ও হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সো অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যান। দাদা এটা অ্যাপ্লাই ওকে করব না? না না অ্যাডভান্সে যান, একসাথে করে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা ওকে এখন হচ্ছে এই যে কিউ টাইপস, নিচে আসেন, কিউ টাইপস, ওকে ওই যে আপলোডের জায়গায় আপলোড, ডাউনলোডের জায়গায় ডাউনলোড সেট করে দেন। হ্যাঁ ওই আপলোডের জায়গায় আপনি ভুল দিয়েছেন, উপরে দেখেন লেখা আছে যে টার্গেট আপলোড। দাদা এটা কোথায় লেখা আছে? এই যে দেখেন এই উপরে, এটার উপরে লেখা আছে এই যে টার্গেট আপলোড, দেখছেন? জি জি আর টার্গেট ডাউনলোড। ভেরি গুড, অ্যাপ্লাই ওকে দেন, অ্যাপ্লাই ওকে, স্যার অ্যাপ্লাই ওকে দেন। এখন আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে কি হচ্ছে আপনি এখন দেখেন তো কত করে পাচ্ছে, 2 MB পাচ্ছে কিনা। এখন হচ্ছে এই যে স্পিড টেস্ট বা fast.com, হ্যাঁ ইন্টার দেন। আচ্ছা একটাতে আসুক, সমস্যা নাই, একটু ওয়েট করেন। অবশ্যই করে অ্যাড থাকে তো অনেক। হ্যাঁ গোতে ক্লিক করেন, গো। দাদা পয়েন্ট একের একটু কম, একের না একটু বেশি। এই ঠিক যে আছে 2 MB পাচ্ছে। হ্যাঁ মানে ব্যাপারটা হ্যাঁ হচ্ছে যে আমরা যে একটা অ্যাপস ইউজ করতেছি, হ্যাঁ, বা হচ্ছে এই যে একটা ওয়েবসাইট ব্রাউজ হচ্ছে, এখানেও কনজিউম হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? জি দাদা সো বেসিক্যালি দেখেন আপনি, তাহলে আমরা কি এখন 2 MB করে পাচ্ছি, রাইট? এখন আমরা 2 MB পাচ্ছি।
যে মানে ক্লোজ টু 2 MB আর কি, তাই না? আমরা যে 2 MB আমরা 20 MB তো আর পাচ্ছি না। জি জি কথা বুঝতে পারছেন? 1 প্লাস মানে হচ্ছে আমরা 2 MB পাচ্ছি। সো এখন আমরা তো একটা আইপিতে দেখলাম, এখন আমরা আরেকটা আইপি বসায় দেখি ওই আইপি তো 2 MB পাচ্ছি কিনা, কারণ আমরা কিন্তু ফুল নেটওয়ার্কের জন্য করেছি, রাইট? জি ফুল দাদা নেটওয়ার্কের প্রত্যেকটা ইউজারই 2 MB করে পাবে। তো এখন আমরা যে কাজটা করব, এখন তো একটা আপনি ডিএসসিবি তে একটা আইপিতে পাচ্ছেন, আমরা স্ট্যাটিক ভাবে ওই লাইনের একটা আইপি বসাই, দেখি সেও 2 MB পাচ্ছে কিনা। ওকে আচ্ছা, এখন আমরা তো আমার পিসি ল্যান কার্ডে যান, পিসি ল্যান কার্ডে যান। ওকে হ্যাঁ যান। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ দাদা বলেন। দাদা আমরা তো এখানে পুরো একটা ব্লক মানে 256টা আইপি কে আমি অ্যালোকেট করলাম। এখন হ্যাঁ ধরেন আমার অফিসে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করছি, যেখানে ধরেন আমি এইচআর কে 40টা আইপি দিয়ে দিচ্ছি। এখন 40টা আইপি মানে হচ্ছে আমি 56টা যে ব্লক নিব, মানে /27 বা 28 নিব। সেক্ষেত্রে কি আমি ওই ওই নেটওয়ার্ক ধরে শুধু ওইটাকে করা যায়, মানে এমন কিছু সম্ভব হ্যাঁ হবে? মানে আমি শুধু তখন এই প্রিফিক্স করে দিবেন, প্রিফিক্স এ যে /25 দিলে 128টা আইপি, বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারি, তখন জাস্ট প্রিফিক্স চেঞ্জ করলে হবে। রাইট রাইট, হ্যাঁ। আর হচ্ছে ওই পিসি গুলো ধরাই দিবেন যে এই ব্লকটা 2 MB করে পাবে, ওই ব্লকটা 3 MB করে পাবে। আচ্ছা দাদা বুঝতে পারছি, জাস্ট মানে এখানে প্রিফিক্স মানে খেলাটা আপনি অন্যটায় যাচ্ছেন দাদা, আপনি কোন আরে দেখতেছেন না এটার মাঝে ইথারনেট তো এটা এনাবল কোনটা ডিসেবলটা আপনি ট্রাই করতেছেন, আপনি তো আরেক আচ্ছা আচ্ছা ওকে ওকে সরি সরি দাদা আচ্ছা ওইটা তো হচ্ছে লুপ ব্যাকের একটা মনে হয়। হ্যাঁ আপনি এটার মাঝে আইপি বসাবেন। আচ্ছা সো আমরা এখন তো ডিএসসি কোন এখন যে আইপি তে ব্যান্ডউইথ পাচ্ছিলাম সেটা হচ্ছে নরমালি ডিএসসিবি তে, রাইট? এখন আপনি ম্যানুয়ালি একটা ল্যান ব্লক আইপি বসান 192.168.200.10 কত দিবেন? 30 সমস্যা নেই, 30-40 যে কোনো একটা দিলেই হচ্ছে। হ্যাঁ 200.1 আর গেটওয়ে হবে এই চারটা। এখন দাদা একটু আপনি ব্রাউজারে যান, দেখেন তো কত পাচ্ছে, ও কি 2 MB পাচ্ছে কিনা। আচ্ছা আপনি নাহলে ফার্স্ট গোতে ক্লিক করেন, হ্যাঁ গো দেন। এমনি স্পিড টেস্ট স্লো একটু রিসেন্টলি মনে হচ্ছে না, এই যে দেখেন অনেক অ্যাড তো। জি দাদা কাজ করছে। দেখছেন 2 MB তে ক্যাপ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু এমন 20 MB শো করতেছে না, রাইট? এটা কিন্তু মানে আপনি অনেক আইএসপি তে যান, বড় নেটওয়ার্কে যান, সবাই কিন্তু পিসি কিউ ইউজ করে। কারণ নরমাল কিউ দিয়ে আসলে করলে তখন হচ্ছে আসলে মনে রাখাটাও ঝামেলা, আর সিপিইউ জাস্ট বেড়ে যায় যে 1.09 মানে কি ক্লোজ টু 2 MB। ভেরি গুড। সো এখন আরেকজন জয়েন করেন দাদা, উনি আরেকটা প্রজেক্ট দেখাবেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন দাদা। স্যার আমার দেখেন যে ব্যান্ডউইথটার লিমিটেশন আছে। এখন আমি ফুল ব্লকের উপরে যদি আমি 2 MB করে দিই, তাহলে কি লাস্টের দিকে জানা গেছে আমার প্রথম ইউজার কোডটা ব্যবহার করার পরে আমার দেখা যাচ্ছে আমার ব্যান্ডউইথ আর যথেষ্ট পরিমাণে নাই, তখন কি আমার ওই বাকি ইউজার কোডটা কি মানে নেট কানেক্টিভিটি পাবে তখন? তো স্লো পাবে ব্যান্ডউইথ যদি আপনার কনজিউম হয়ে যায় ফুল। কথা বুঝতে পারছেন? আর স্যার আমার আরেকটা প্রশ্ন আছে। এই জন্যই তো আপনি করবেন এরকম কিউ করে দিবেন। যদি আপনার মনে করেন ব্যান্ডউইথ কম থাকে, এখন 20 MB নিছেন, আপনার ক্লায়েন্ট হয়ে গেছে হচ্ছে 20টা, তাহলে আপনি 1 MB করে কিউ করে দিবেন। কথা বুঝতে পারছেন? স্যার আর একটা প্রশ্ন আছে আমার, আর একটা হচ্ছে আচ্ছা প্রশ্নগুলো রাখেন পরে, এগুলা আমরা ক্লাস কন্টিনিউ করি, প্রশ্নগুলো লিখে রাখেন, ঠিক আছে? কোশ্চেন আনসার আমরা পর্ব করব, সমস্যা। হ্যাঁ আচ্ছা, সো এখন হচ্ছে আপনার আরেকজন জয়েন করেন দাদা।
আমি করব। হ্যাঁ দাদা, যে এক্সাম দিবেন ওনারা একটু করেন। হ্যাঁ, জি, নামটা বলেন। রাফি। রাফি। দেখেন তো দাদা অ্যাক্সেস পেয়েছেন কিনা। জি পাইছি। আচ্ছা, এখন রাফি ভাই আমাদেরকে যে কাজটা করে দেখাবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি রাফি ভাই হচ্ছে আপনার আমাদের কোম্পানির আইটি ম্যানেজার, XYZ একটা কোম্পানির আইটি ম্যানেজার, এবং উনি দুজন লোককে রিক্রুট করেছে। একজন হলো ইসমাইল ভাই, আর একজন হচ্ছে তাপস দা। ঠিক আছে, একজন হচ্ছে ইসমাইল ভাই, আরেকজন হচ্ছে তাপস দা। এখন ইসমাইল ভাই হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, ভাই হচ্ছে আসলে ইউনিভার্সিটি থেকে মাত্র বের হয়েছে, এবং তাপস দা হচ্ছে আমার কাছে এমটিসিএনও করছে। দাদা মনে করেন 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে। এখন দুইজনের স্কিল সেট কি সেম? না। এক না, রাইট? তো এখন দুজনকে কিন্তু আবার রাউটারে অ্যাক্সেস দিতে হবে, তাই না রাফি ভাই? জি। কিন্তু অনেক অফিসে দেখবেন ইসমাইল ভাইকে অ্যাক্সেস দিবে না, বলবে মাত্র ফ্রেশ গ্রাজুয়েট, ওরে ও রাউটার কি না কি করবে, নষ্ট করে ফেলবে। কথা বুঝতে পারছেন? এখন দাদা যেটা হচ্ছে, ওনাকে যদি অ্যাক্সেস না দেওয়া হয় তাহলে উনি শিখবে কিভাবে, রাইট? জি। ওনার তো শিখতে হবে, কিন্তু তাকে আবার এমন অ্যাক্সেস দেওয়া যাবে না যেটা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য হ্যাম্পার হয়। এটা তো লার্নিং সেন্টার না, এটা অফিস, রাইট? জি। এই অফিস আমার মানে আমার অফিস আগে শিখাবো, ঠিক আছে, কিন্তু আগে তো আমার অফিসটাকে কন্টিনিউ রাখতে হবে, রান রাখতে হবে। তো সেই জন্য রাফি ভাই যেটা করবে, ইসমাইল ভাইকে একটা ইউজার ক্রিয়েট করে দিবে যেটা প্রিভিলেজ হবে রিড, এবং তাপসদা যেহেতু এমটিসিএন এ কোর্স করা, তাহলে তাপসদা হবে কি রাইট ইউজার। এডমিন দিবে না, রাফি ভাই এডমিন দিবে না, কারণটা হচ্ছে সে যতই এক্সপার্ট হোক, ঠিক আছে, সে তো নতুন জয়েন করছে আমার প্রতিষ্ঠানের জন্য, সে কিন্তু নতুন, একদম ফ্রেশ। তাকে আমি অ্যাডমিন প্রিভিলেজ দিব না কোনো কিছু যতদিন। এখানে একটা অর্গানাইজেশনের কিছু মানে ফ্যাক্টর আছে, যে ট্রাস্ট ওর্থিনেস, হ্যাঁ, রিলায়েবিলিটি, তারপর সিকিউরিটি, হ্যাঁ। তো অ্যাডমিন প্রিভিলেজ পাওয়া এত সোজা না। অ্যাডমিন প্রিভিলেজ মিনিমাম আপনি 2 থেকে 3 বছর জব করার পর অ্যাডমিন প্রিভিলেজ কিন্তু যত এক্সপার্টই হোক, হ্যাঁ, তাকে কিন্তু দেওয়া হয় না। হয়তো যারা জব করেন তারা জানেন। সো যেটা হচ্ছে আসলে ওই রাফি ভাই এখন দুইটা ইউজার, একটা ইউজার করবে রিড ইউজারের, আর একটা করবে হচ্ছে রাইট ইউজারের। সো রাফি ভাই আপনি একটা রিড ইউজার তৈরি করেন ইসমাইল ভাই নামে, দেন হচ্ছে ওনাকে দিয়ে আমরা লগ ইন করবো। সো কানেক্টে ক্লিক করি আমরা। আচ্ছা, তো জান দাদা, রাউটার লগ ইন ইউজার তৈরি করার জন্য আমরা কোথায় যাব? সিস্টেম থেকে ইউজার্স, সিস্টেম থেকে ইউজার্স। এখানে গিয়ে আমরা প্লাসে ক্লিক করি। হ্যাঁ, প্লাস। এখানে হচ্ছে আমরা ওই ইসমাইল নামে একটা ইউজার ক্রিয়েট করব যার প্রিভিলেজ হবে রিড। তো নাম দেন ইসমাইল, গ্রুপ দেন, গ্রুপটা কি হবে? রিড, রাইট? ভেরি গুড। হ্যাঁ, ওনার জন্য একটা পাসওয়ার্ড দেন। দেন অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, দেন আমরা এক্সিট করে বেরিয়ে যাই। এখন ইসমাইল ইউজার দিয়ে আমরা লগ ইন করবো রাউটারে। এক্সিট করি আমরা, রাউটারে লগ ইন করি। আপনি হ্যাঁ ইসমাইল লেখেন, লগ ইনের জায়গায় আরে না, আপনি অন্য জায়গায় লিখতেছেন। ম্যানেজার অবস্থা এরকম হলে কিন্তু প্রবলেম আছে। হ্যাঁ, আমি একটা জিনিস এখানে আইটা দেন, হ্যাঁ দেন, হ্যাঁ ইসমাইল লেখেন, IS, পাসওয়ার্ড দেন। জি দিয়েছি। হ্যাঁ, কানেক্টে ক্লিক করেন। কানেক্ট হচ্ছে না কেন? স্যার আইটা বড় হতে দিতে হবে। আইটা চেইন সেনসিটিভ, রাইট? ইসমাইল কিন্তু টাইপ করেছে। এখন ইসমাইল ভাই তো নতুন, সে বলতেছে হ্যাঁ আমার নাম আমি টাইপ করেছি, হয় না কেন? তাহলে ব্যাপারটা হচ্ছে যে
রাউটার লগইন ইউজার হচ্ছে কেস সেনসিটিভ। Yes, রাউটার লগইন, এটা আমি জাস্ট প্রবলেমটা প্রডিউস হলো, আমরাও শিখলাম। হ্যাঁ, সেটা হচ্ছে এটা হচ্ছে কেস সেনসিটিভ, রাইট? জি এখানে অর্থাৎ ইউজার নেমটা আমি যেভাবে দিব সেভাবেই আমাকে এখানে দিতে হবে। তো দেন আপনার কারেক্ট ইউজার নেমটা দেন। হ্যাঁ, দেন কানেক্টে ক্লিক করেন। ভেরি গুড। তাহলে আমরা ওই একটা রাইট ইউজার ক্রিয়েট করে ফেললাম, রাইট? জি এখন ইসমাইল ভাই তো নতুন জয়েন করেছে, সে বললো যে আমি রাউটার লগ ইন করতে পারছি, আগে কি আমি ব্যান্ডউইথটা বাড়াই আমার পিসি। ঠিক আছে, তো প্রথমে ব্যান্ডউইথ বাড়ানোর জন্য সে জানে কিউএ ক্লিক করেন, কিউএ যান, কিউ মাত্র যে ব্যান্ডউইথ বাড়ালাম আমরা, এখন প্লাসে ক্লিক করে ওনারা একটা আইপিতে ব্যান্ডউইথ বাড়ান, প্লাসে ক্লিক করেন, যে প্লাস প্লাস আসে না তো। আসে না কেন? আপনি তো হ্যাঁ? রিড ইউজার রিডে থাকার কারণে আপনি শুধু পড়তে পারবেন। ও পাঠক শুধু। হ্যাঁ, রিড দেওয়া হয়েছে শুধু। ইসমাইল ভাই তো তখন মন খারাপ হয়ে যাবে যে ভাই আমারটা কি দিল, ক্লিক করলে কাজ করে না। সো আমরা রিড ইউজার তাহলে শুধু একটু দেখতে পারবো, রাইট? জি এমনি বোঝা যাচ্ছে তো নাকি, নাকি মানে মাথার উপর দিয়ে যাচ্ছে? না, না, বুঝতে বুঝতেছি। পারছি দাদা। আচ্ছা আচ্ছা, তাহলে রিড ইউজারটার কাজ কি তাহলে? এখানে তো সে কিছুই করতে পারবে না। মানে শুধু দেখতে পারবে কিন্তু কোনো সে এডিট দেখতে পারবে, সে দেখে দেখে ফোন দিবে রাফি ভাইরে, রাফি ভাই এই রাউটারতে এটা হয়ে গেছে, রাফি ভাই এই রাউটারতে এটা হয়ে গেছে। আচ্ছা, সো এক্সিট করেন। হ্যাঁ, এক্সিট করে বেরিয়ে যান। এখন আপনি আবার লগ ইন করেন। স্যার রিড ইউজারে থাকাকালীন সময় যদি কোনো ইউজারের সমস্যা হয় তখন কি উনি দেখতে পাবেন রিড ইউজার? এই লগ গুলা দেখবে, তারপর হচ্ছে ব্যান্ডউইথ ফুল ম্যানেজ করতেছে। যেমন আমি যখন প্রথম মাইক্রোডিক শিখি, হ্যাঁ, আমি যখন আইএসপি তে থাকি আর কি, তো আইএসপি তে তখন তো দাদা ব্যান্ডউইথ দাম অনেক বেশি ছিল। তো তখন যেটা হয়েছে যে এরকম আমাকে রিডিউসার করে দিছিল। তো আমি কি করতাম, যখন ফুল ইউজ হইতো ব্যান্ডউইথ, ঠিক আছে, তখন তো এই যে কিউ এর কালার কিন্তু রেড কালার হয়ে যায়। তো একটা ইউজার যখন দেখতাম 10-15 মিনিট ধরে রেড কালার, তখন ওই ইউজারে ফোন দিতাম যে ভাই আপনি এত ডাউনলোড দেন না, আমাদের ব্যান্ডউইথ শর্ট করতেছে। সো এই আর কি, সো ওটা দেখতে পারবে, দেখে দেখে সে ফোন দিবে, তার সিনিয়রকে জানাবে। আচ্ছা, এখন আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন যার প্রিভিলেজ হচ্ছে রাইট, এবং সেটা হচ্ছে আমাদের তাপরজা যেহেতু এক্সপার্ট, ওনাকে আমরা রাইট ইউজার ক্রিয়েট করব, রাইট? তো প্লাসে ক্লিক করে আমরা তাপস নামে একটা ইউজার ক্রিয়েট করি। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, গ্রুপ দেন, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে দেন। দেন অ্যাপ্লাই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওই লগইনে হচ্ছে ইউজার নেম দিয়ে দিই আর পাসওয়ার্ড দিয়ে দিই। এটা তো আমি কোনো ক্লায়েন্টকে দেওয়ার জন্য দাদা, যখন আমি কোনো ক্লায়েন্টকে দিব বা কাউকে অ্যাক্সেস দিব সেই ক্ষেত্রে, কিন্তু আমার রাউটারের যে মেন অ্যাডমিন পাসওয়ার্ড সেটা তো বাই ডিফল্টই রয়েছে, এগুলা চেঞ্জ। এটা তো আপনি এগুলা তো অ্যাডমিন ইউজার তো পাসওয়ার্ড দিবেনই, ঠিক আছে? ওইটা চেঞ্জ করবো কিভাবে? ওইটা তো দেখানো যাবে না, এটা কেমনে চেঞ্জ করা যাবে? কেন পেমেন্ট লাগবে দাদা? আচ্ছা, সো এখন আপনি একটা কিউ ক্রিয়েট করেন, তো কিউ এ ক্লিক করেন, যান, দেন এই যে প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, সো এখন একটা কিউ তৈরি করেন তো দেখি, 12 MB কিউ তৈরি করেন তো, একটা 12 MB আইপি হচ্ছে, আরে হ্যাঁ 12 MB লা, সমস্যা নাই, দেন। হ্যাঁ, টার্গেট আইপি হচ্ছে 192.168.200.30। এখন হচ্ছে আপলোড ডাউনলোডে দেন তো, আপলোড ডাউনলোড 12 MB ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে অনেকে কি করে যে ক্লিক করে ড্রপ ডাউন লিস্টটা না পাইলে তখন সে বলে যে আমি এটা দিব কিভাবে,
লিখে দিতে হবে। তো যেটা হচ্ছে আমরা এখানে লিখেও দিতে পারি, রাইট? জি ভেরি গুড। হ্যাঁ, দেন অ্যাপ্লাই ওকে করেন, অ্যাপ্লাই ওকে। দেন হচ্ছে, আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে রাইট ইউজার কিন্তু কিউ2 তৈরি করতে পারে, রাইট? জি এখন তাপসদার মাথায় একটা বুদ্ধি আসলো যে আসলে আমি তো অন্য জায়গায় জব করে আসছি, আর রাফি ভাই কি কাজ করে, এগুলা এগুলা কাজ তো আমি পারি। তো আমি এই রাউটার একটা ব্যাকআপ নিয়ে নিব, ব্যাকআপ নিয়ে আমার বাসার রাউটারে রিস্টোর করব। রিস্টোর করে আমি দেখবো যে এই রাউটারে কি কি কনফিগারেশন আছে। যখন আমি সবগুলো জেনে যাব, তখন এমডি স্যারকে বলবো, স্যার রাফি ভাই কি কাজ করে, এগুলো তো আমিই পারি। ঠিক আছে? এখন তাপস দা একটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করবে রাউটারে। তো ব্যাকআপটা কিভাবে নিবে? ফাইলসে যান, ফাইলসে যান। ফাইলস হ্যাঁ, কিউ এর নিচে ফাইলস, এখানে ব্যাকআপে ক্লিক করেন, ব্যাকআপ। হ্যাঁ, একটা নাম দিলে দিতে পারেন, আপনার নাম দিতে পারেন। হ্যাঁ, দেন ব্যাকআপে ক্লিক করেন। এখন কি বলতেছে? could not make backup not permitted 9 এখন তো তারপর যা ধরা খাই গেল, রাইট? হ্যাঁ তারপর যা ব্যাকআপ নিতে পারতেছে না না, এখন তো আপনি জিজ্ঞাসা করবেন না তাপস দারে যে তাপস ভাই আপনি কেন ব্যাকআপ নিতে চাচ্ছেন? জি কারণ চাকরি কিন্তু আপনার সে খেয়ে দিচ্ছে, কারণ সে তো এই চিন্তা মাথায়, তাই না? হ্যাঁ সে ব্যাকআপ নিয়ে শিখবে, শিখে বলবে যে রাফি ভাইয়ের দরকার নাই বসে। সো এখন আপনি জিজ্ঞাসা করেন তাপস দারে, তাপস দা আপনি কেন ব্যাকআপ নিতে যাচ্ছেন? তারপর কেন ব্যাকআপ নিতে যাচ্ছেন? আপনার চাকরি খেয়ে দেওয়ার জন্য। তাহলে তো সাথে সাথে তাপস দা চাকরি নাই নাকি রাফি ভাই? মজার কনভারসেশন ছিল। তাপস দারে হ্যাঁ। হসপিটালে দেখতে যাব। আচ্ছা, সো ইউ ফিল ডোন্ট ফিল বোর্ড, রাইট? হ্যাঁ অনেক বোর লাগতেছে নাকি না ঠিক আছে? দাদা, ভালো ঠিক লাগতেছে। সো দ্যাট যেটা হচ্ছে যে রাইট ইউজার কিছু কিছু প্রিভিলেজ পাইলেও মোস্ট অফ দ্য প্রিভিলেজ কিন্তু সে পায় না। কারণ আমি আগেই বললাম যে তিনজন ইউজার তৈরি করা যায়, রিড ইউজার, রাইট ইউজার, আর হচ্ছে ফুল ইউজার, মানে যে এডমিন ইউজার। তো এডমিন ইউজার হচ্ছে ফুল প্রিভিলেজ পাবে, রাইট? জি সে হচ্ছে সবকিছু করতে পারবে। ভেরি গুড, তাহলে আমরা এক্সিট করে বেরিয়ে যান দাদা। এখন দাদা আবার আপনারা লগ ইন করেন, যান এডমিন দিয়ে লগ ইন করেন। হ্যাঁ, এডমিন ইউজার দিয়ে এই লগ ইনের জায়গায় এডমিন দেন। হ্যাঁ, ইন্টার দেন। আচ্ছা, একজন বলতেছিল কি যে দাদা আপনি সবারই প্রিভিলেজ সেট করতেছেন, এডমিনেরই তো পাসওয়ার্ড নাই। কথাটা কিন্তু সে সঠিক জায়গাতে ধরছে। যে admin তারই তো কোনো পাসওয়ার্ড নাই। তো ব্যাপারটা হচ্ছে তাহলে, হ্যাঁ এটা ভালো যে এডমিনার পাসওয়ার্ড দিয়ে দেওয়াটা, এটা তো আমরা ক্লাস নিতেছি এই জন্য আর কি। কিন্তু ঠিক আছে, অনেকে তো নাও জানতে পারে যে এডমিনের পাসওয়ার্ড কেমনে সেট করে। তাহলে তো আপনি যান আবার এই সিস্টেম থেকে ইউজার্সে যান, সিস্টেম ইউজার্স, ওই যে নিচের দিকে ইউজার্স, এখানে দেখেন যে এডমিন নামে একটা ইউজার আছে, রাইট? ওই যে জি এটা ডাবল ক্লিক করেন। এখানে যে দেখেন সবার লাস্টে পাসওয়ার্ড আছে, এখানে আপনি 6টা 6 বা 1 2 3 4 5 6 এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিন। কি দিছেন পাসওয়ার্ড? অ্যাপ্লাই ওকে। 1 2 3 4 5 6 আচ্ছা, অ্যাপ্লাই ওকে দেন। দাদা এটা কি 6টার বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, এরকম নাকি? আরে দেন, আপনার যা মন চাই দিতে পারবেন। এত কোয়েশ্চেন করেন, এত হচ্ছে একদিন ক্লাস রাত শেষ হয়ে যাবে। এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, এক্সিট করেন, পাসওয়ার্ড মনের মতো যা ইচ্ছা দিতে পারেন, এক্সিট করেন। হ্যাঁ, যান। এখনই পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করেন তো একবার দেখি আগের মতো কানেক্ট হচ্ছে। না কেন হচ্ছে না? পাসওয়ার্ড দেইনি। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড দেন। আমি যদি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে? তাহলে চাকরি নেই আপনার, পাসওয়ার্ড ভুলে গেলে
তো এই ক্ষেত্রে পিঠে ছালা বাঁধতে হবে। এখন হয়েছে। তাহলে হচ্ছে আপনার এই তাহলে হয়ে গেল রাইট। জি আমরা তার যে যার কোশ্চেনটা ছিল যে পাসওয়ার্ড এডমিনে কেমনে সেট করবো, তাহলে ক্লিয়ার রাইট, ভেরি গুড। এমনি আচ্ছা কি পাসওয়ার্ড রিকভারি কোনো অপশন কোনো আছে, শুধু জাস্ট কোশ্চেন জানার জন্য আর কি? পাসওয়ার্ড একটা সাইট ছিল যে পাসওয়ার্ড রিকভারি, ঠিক আছে, কিন্তু মাইক্রোড মাইক্রোটিক হচ্ছে ওটা সবসময় ওরাও যেরকম আপডেট করে ওরাও আপডেট করে। আপনার পুরানো ওএস হলে তখন আবার পাসওয়ার্ড শো করে, ঠিক আছে। আর বেসিক্যালি আপনি পাসওয়ার্ড ভুলবেন কেন, এটা হচ্ছে মেইন কথা। পাসওয়ার্ড সেটা আপনি ঠিক আছে, এডমিন কিন্তু পাসওয়ার্ড জাস্ট জানার জন্য আর কি, যে করা না, যায় কিনা। তখন আপনার রিসেট করতে হবে। মেন অফিসিয়াল কথা হচ্ছে এটি। এটা পরীক্ষা কোশ্চেন আসে কিন্তু আপনাদের, যে রাউটারের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কি করবেন, রাউটার রিসেট করতে হবে, শেষ। একজনে আবার বলতেছিল যে আমি কালি লিনাক্স দিয়ে ওই ব্যাকআপ ফাইলটা আপলোড করে এক্সট্রাক্ট করব, এগুলো তো রাউটার চেঞ্জ আসলে করে ফেলবো। হ্যাঁ, তো এইগুলো তো আসলে অফিসে আপনি কোশ্চেন আনসার না। রাউটার পাসওয়ার্ড ভুলে গেছেন, ইউ শুড রিসেট ইউর রাউটার, শেষ। আচ্ছা, সো এখন যদি আরেকজন আসেন, আরেকজন জয়েন করেন। দাদা আমি করব। বলেন, আপনি বললেন দাদা। দীপ্ত অধিকারী। দাদা দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন কিনা। পেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ পেয়েছি। ওকে, ভেরি গুড। আপনি আমাদেরকে যেটা দেখাবেন মাইক্রোটিক রাউটারের কিভাবে ব্যাকআপ নেওয়া হয় এবং কিভাবে রিস্টোর করা হয়, কিভাবে ব্যাকআপ নেওয়া হয় এবং কিভাবে রিস্টোর করা হয়। তো আপনি প্রথমে একটা ব্যাকআপ নেবেন, হ্যাঁ। তো আমরা ব্যাকআপ কেমনে ক্রিয়েট করব, আমরা হচ্ছে প্রথমে কিউয়ে যাই। কিউয়ে ক্লিক করেন তো, কিউ সিস্টেম থেকে কিউয়ে ক্লিক করেন তো দাদা। হ্যাঁ, সিস্টেম না, কিউ থেকে আর কি, কিউয়ে ক্লিক করেন, হ্যাঁ করছি তো। আবার ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা কিউ দেখতে পারতেছি, রাইট। হুম। তো কিউ দেখছিলাম আমরা কি করেছিলাম, ব্যান্ডউইথ ম্যানেজ করেছিলাম নাকি। হ্যাঁ। তো আমরা যদি এখন রাউটারের একটা ব্যাকআপ নেই, তাহলে এই রাউটারের যত কনফিগারেশন রয়েছে সবকিছু নিয়ে কিন্তু একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট হবে, রাইট। আচ্ছা, দেন আমরা কিছু জিনিস চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা যেটা করব, ওই ব্যাকআপটা রিস্টোর করব। দেখবো যে রিস্টোর করলে সেই চেঞ্জগুলা আবার, মানে যেগুলো চেঞ্জ করেছিলাম সেগুলো আবার আগের মতো চলে আসে কিনা। এটাই তো ব্যাকআপ রিস্টোরের কাজ, রাইট। তো প্রথমে একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করি। তো ব্যাকআপ ফাইলে আমরা যাই, তাহলে কোথায় যাব, ফাইলস, রাইট, ফাইলস। এখানে গিয়ে ব্যাকআপে ক্লিক করবেন, যে ব্যাকআপ লেখা আছে। ব্যাকআপের নাম দিয়ে দেন, এই যে নাম দিতে হবে, আপনার নাম দিয়ে দেন। এখানে কিন্তু অনেক ব্যাকআপ, অনেক ক্লাস করছে, তো অনেকের নাম দেওয়া আছে। আপনার নাম আপনি দেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন যেটা আপনি ক্রিয়েট করছেন। আচ্ছা। দেন ব্যাকআপে ক্লিক করে ওই যে দীপ্ত ডট ব্যাকআপ, তাই না, এটা আসছে, রাইট। থাকবে হ্যাঁ ওখানে যে এনক্রিপশনটা যেটা ছিল হ্যাঁ হ্যাঁ, অপশনটা। এনক্রিপ্টেড থাকবে, রাইট। তো এটা টান দিয়ে আপনি ডেস্কটপে নিয়ে আসেন, দীপ্ত দা ব্যাকআপটা টান দিয়ে ডেস্কটপে নিয়ে আসেন। দীপ্ত দা এটা টান দিয়ে আপনি ডেস্কটপে নিয়ে আসেন ফাইলটা। টান দেন, সিলেক্ট করে টান দিলে চলে আসবে, টান দেন। হ্যাঁ দিছি তো, এখন আসেনি চলে আর আসছে, কি। চলে আসছে মনে হয়, এই যে চলে আসছে তো ডেস্কটপে দীপ্ত নামে একটা ফাইল। আমি এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, নোটপ্যাডে আসছে। ওই যে দীপ্ত দীপ্ত নোটপ্যাড নামে আসছে, নোটপ্যাডের ইয়েতে এই দেখা যাচ্ছে। ওই যে দীপ্ত। আমার এখানে হ্যাঁ মাত্র আসলো। আচ্ছা আচ্ছা, যাক, আসলেই হলো। এখন দাদা তাহলে আপনি ব্যাকআপ ফাইলটা কেমনে নিতে হয় তাহলে আমরা শিখে ফেললাম না। কোথায় যাব, ফাইলস থেকে ব্যাকআপে, রাইট। হ্যাঁ 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 আচ্ছা, তো হ্যাঁ। রাউটারে তো ব্যাকআপ ফাইল রাখার দরকার নেই, তো রাউটার থেকে এটা রিমুভ করে দেন, রাউটার থেকে
দ্বিতীয়টা সিলেক্ট করে মাইনাসে ক্লিক করেন, তাহলে চলে যাবে। ভেরি গুড। এখন দাদা আপনি এক্সিট করে বের হয়ে যান। অত এই সাইডে দেখা যাচ্ছে না যে আপনার ক্রসবার গুলো। এখানে তো এক্সিট আছে, এই যে এক্সিট, ডান পাশের মেনুতে এই যে এক্সিট, লাস্টে লাস্টে। আচ্ছা একদম নিচে বামে। তাহলে আপনি রাউটার থেকে বের হয়ে গেলেন, রাইট? এখন তাহলে আপনি আমাদেরকে যেটা দেখালেন সেটা হচ্ছে মাইক্রোটি রাউটারে ব্যাকআপ কেমনে নেওয়া যায়, রাইট? এখন দাদা আপনি এই যে মাইক্রোটিকে আবার লগ ইন করেন। হ্যাঁ, কানেক্টে ক্লিক করি আমরা। পাসওয়ার্ড অ্যাডমিন দিতে থেকেই? হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এখন আপনি হচ্ছে এই কিউ এ যান, কিউ। এখান থেকে দুইটা কিউ রিমুভ করে দেন, মাইনাস করে দেন। ওকে, আবার এক্সিট করে বের হয়ে যান। আবার রাউটারে লগ ইন করে উইনবক্সে আবার রাউটারে লগ ইন করে। আচ্ছা, তো দীপ্তদা আপনি আবার কিউ এ যান, তো কিউ এ যান। আচ্ছা, এখন কি কিউ গুলো আছে? না, একটাও নাই। একটাও নাই। তো এখন যে কিউ গুলা রিমুভ করে দিলেন, এখন কিন্তু যে যেরকম পারে সে সেরকম ব্যান্ডউইথ কনজিউম করবে, রাইট? আচ্ছা। অর্থাৎ হচ্ছে এখন কিন্তু আর কোনো ব্যান্ডউইথ ম্যানেজ বলতে কিছু নাই, নাকি? হুম 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 হুম। একজন হয়তো টরেন্ট থেকে কিছু ডাউনলোড দিল, ফুল ব্যান্ডউইথ সে কনজিউম করতেছে, বাকিরা সবাই স্লো। হুম। তো আপনার কাছে মনে হলো যে এখন আমি যে কাজটা করলাম সেটা আসলে সঠিক হয় নাই, রাইট? আচ্ছা। হুম। কিন্তু আপনি তো হচ্ছে বুদ্ধিমান, আপনি কি করলেন, এই কাজগুলো করার আগে আপনি একটা ব্যাকআপ নিয়ে রেখেছিলেন, রাইট? হুম। তো এখন এই ব্যাকআপ ফাইলটা আপনি রিস্টোর করবেন। রিস্টোর করে দেখবেন এই কিউ গুলো আবার আসে কিনা। ক্লিয়ার? তো তো ফাইল থেকে আপনি, করতে হ্যাঁ, হবে আবার। ফাইলসে যান। হ্যাঁ, ফাইলস থেকে এখন আপলোডে ক্লিক করেন, এই যে আপলোড, ওই যে উপরে আপলোড। এখানে দীপ্ত নামে একটা ফাইল ছিল না? হুম। এটা ওপেন করেন, আসছে ওই যে দীপ্ত ব্যাকআপ। আমার এখনো শো করেনি। হ্যাঁ, আসছে। এটা সিলেক্ট করে রিস্টোরে ক্লিক করি। আচ্ছা, রিস্টোর করলে কিন্তু রাউটার রিবুট নেবে, হ্যাঁ? তো আমরা হয়তো ডিসকানেক্ট হয়ে যাব, ঠিক আছে? তো সমস্যা নেই, আমরা আবার ক্লাসে চলে আসবো, সমস্যা নেই। রিস্টোরে ক্লিক করেন। হ্যাঁ, রিস্টোরে ক্লিক করেন। হ্যাঁ, করছি। আবার রিস্টোরে ক্লিক করতে হবে। এই যে নিচে আসছে দেখেন, রিস্টোর। কি বলতেছে পড়েন। এখনো তো শো করেনি। ডু ইউ ওয়ান্ট টু রিস্টোর কনফিগার এন্ড রিবুট, যে জানতে চাচ্ছে আর কি করবো কিনা। ইয়েস দিয়ে দেন, তাহলে রিবুট হবে আর কি। হ্যালো।
ইসমাইল ভাই আছেন নাকি? দাদাই চলে গেল, হ্যাঁ? এই যে রিবুট হয়েছে তো আবার ও কি হবে? তিতাসদা মশা মারতে গেছে, মশা অনেক কামড়াচ্ছে ওনাকে। হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ ভাই, আপনাকে শুধু রিড ইউজার হিসেবে আজকে দেবো, বুঝছেন? রাইট পাবেন না। না ভাই রাইটও দিয়েন, না আমি তো আর ব্যাকআপ নিতে পারবো না। সমস্যা নাই, আমি ব্যাকআপ রাখছি, যদিও সমস্যা হইলে রিস্টোর করবো। আচ্ছা এটা তো 24 ঘন্টা আমি প্রবেশ করতে পারবো না। হ্যাঁ, আমার রাউটার অন থাকলে তো পারবেনই। সেটাই। আচ্ছা এতে তো অটো ব্যাকআপের সিস্টেম নেই না? হ্যালো দাদা, আসছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তো আমি আবার স্ক্রিনশট দিচ্ছি যে রিবুট হয়েছিল তো এই জন্য আর কি। আচ্ছা দীপ্তদা আবার আসেন আপনি, দেখেন আপনার হচ্ছে ওটা আবার দাঁড়ান, আমি অ্যাক্সেস দিতে হবে আবার। দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন কিনা? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ কানেক্ট করেন, দেখেন আপনার কিউ গুলো আসছে কিনা আবার। এখন কিউ এ যান, কিউ আসছে? এখন তো দেখা যাচ্ছে না, এখন যায়নি সেখানে। আসছে, দুইটা আসছে। রাইট, মানে এগুলো তো আপনি চেঞ্জ করেছিলেন, তো ওটা আবার রিস্টোর হয়ে গেল, রাইট? হ্যাঁ তো আমরা খুব সুন্দরভাবে ব্যাকআপ রিসোর্সটা দেখে ফেললাম। রাব্বানি ভাই আপনি কি পিসি থেকে নাকি হচ্ছে ইসে থেকে, ওই মোবাইল থেকে দাদা। মোবাইল থেকে? আচ্ছা আচ্ছা। তো আজাদ ভাই আছেন? দাদা আমার একটা কোশ্চেন ছিল জানার জন্য। আজাদ ভাই দাঁড়ান বলতেছি। আজাদ ভাই বা অন্য কেউ? হিজবুল হাসান ভাই কি পিসি থেকে না মোবাইল থেকে? কি ব্যাপার, আপনাদের মানে মাইক্রোফোন আনমিউট করতে হবে, আমি কিন্তু শুনতে পাই না আপনাদের কথা। আচ্ছা যাদের একদম তাদের একজন আসেন, সমস্যা নেই। এখনো করেন না, কে আসেন? দাদা আমি আসবো। নাম বললেন? দেবপ্রিয়। দেবপ্রিয়, হ্যাঁ। দেখেন দাদা অ্যাক্সেস পেয়েছেন কিনা? হ্যাঁ দাদা পেয়েছি। আচ্ছা ভেরি গুড। তো দাদা আপনি এখন আমাদেরকে যে বিষয়টা দেখাবেন সেটা হচ্ছে মাইক্রোটিক রাউটার দিয়ে, হ্যাঁ, আপনি কেমনে হচ্ছে ব্যাকআপ রিসোর্স দেখা হয়ে গেল, মানে ব্যাকআপ এবং এক্সপোর্টের মধ্যে পার্থক্যটা কি? ব্যাকআপ এবং এক্সপোর্ট। ব্যাকআপ হচ্ছে রিডেবল বাট রাইটেবল না, বাট এক্সপোর্ট রাইট করা যায় বা রিড করা যায়। রিড করা যায়, ভেরি গুড ভেরি গুড। আর কেউ কোনো কিছু? এটা কিন্তু পরীক্ষা আসে যে ব্যাকআপ এবং এক্সপোর্টের মধ্যে পার্থক্যটা কি, বলেন। আর কেউ কোনো কিছু? বা দেবদাই বলেন, আর কোনো কিছু আছে কিনা? স্যার ব্যাকআপ হচ্ছে যদি রাউটারের যতগুলো কনফিগার থাকবে সবগুলো ব্যাকআপ হবে, আর রেস্কিউ হচ্ছে একটি নির্দিষ্ট অংশকে আপনার এ করার জন্য এটা ব্যবহার করে, মানে পার্শিয়াল ব্যাকআপ। এটা কি বলে? পার্শিয়াল ব্যাকআপ। ভেরি গুড। আমাদের মাত্র হচ্ছে দীপ্তদা একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করে আমাদেরকে দেখিয়েছে, রাইট? এখন দেবদা আমাদের যেটা করবে একটা এক্সপোর্ট ফাইল ক্রিয়েট করে আমাদেরকে দেখাবে। তো এখন আপনি আমাদেরকে দেখান যে কিভাবে একটা এক্সপোর্ট ফাইল ক্রিয়েট করতে হয়। রাউটার লগইন করেন দাদা। ব্যাকআপ আর এক্সপোর্টের ভিতরে পার্থক্য কি বললেন, আমি বুঝতে পারিনি। ব্যাকআপ হচ্ছে আপনি এখন আগে প্র্যাকটিক্যালটা দেখেন, তারপরে আপনি নিজেই বুঝে যাবেন যে ব্যাকআপ এবং এক্সপোর্টের পার্থক্যটা কি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা উনি মানে লাস্ট টাইম হচ্ছে দীপ্তদা হচ্ছে ব্যাকআপ ফাইল ক্রিয়েট করলো, আর দেবদা ক্রিয়েট করতেছে একটা এক্সপোর্ট ফাইল, ঠিক আছে? ওকে, আপনি কি করতেছেন? কি অ্যাডমিন টেডমিন দেওয়ার? পাসওয়ার্ড আছে 1 2 3 4 5 6। হ্যাঁ
তারপরে হচ্ছে না। আরে আপনি অ্যাডমিনের এই শুরু হতে হবে, অ্যাডমিনের এ অ্যাডমিনের বড় এই করতে হবে। শুরু হতে- হ্যাঁ, আরে তা হয় না, কি ঝামেলা। পাসওয়ার্ডটা কত? 1 2 3 4 5 6 6 পর্যন্ত। ভেরি গুড, এই তো হয়ে গেল। এখন দাদা আপনি একটা এক্সপোর্ট ফাইল ক্রিয়েট করে দেখেন। তো আপনি যেটাই এক্সপোর্ট করতে চাচ্ছেন ওই লোকেশনে আপনাকে যাইতে হবে। হ্যাঁ, তো আমরা যেরকম ফায়ারওয়ালটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি, তাহলে কোথায় যাবো? আইপি ফায়ারওয়াল এক্সপোর্ট, যান, নিউ টার্মিনাল ওপেন করুন, নিউ টার্মিনাল, নিচে আসেন, টুলসের নিচে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা আগে ওই লোকেশনে যাব। তো যান, আইপি লেখে এন্টার দেন। হ্যাঁ, এখন ফায়ারওয়াল লেখে এন্টার দেন। হ্যাঁ, মানে যখন এন্টার দিবেন ওর ভিতরে চলে গেলেন। এখন আপনি লিখবেন হচ্ছে এক্সপোর্ট, EXPORT এক্সপোর্ট, দেন স্পেস ফাইল, ট্যাব দেন। তো এই তো নাম দেন। হ্যাঁ হ্যাঁ, এন্টার দেন। এই একটা এক্সপোর্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল, রাইট? তো এই ফাইলটা কোথায় আছে, এখন কোথায় পাবো? ফাইলস এর ভিতরে, রাইট? ভেরি গুড, ফাইলস এর ভিতরে। এইটাও দাদা একটু টান দিয়ে আপনি ডেস্কটপে নিয়ে যান। কি ব্যাপার, এই নামে কি আছে নাকি অলরেডি? আপনি দীপ্ত টান দিচ্ছেন, আপনি নেবেন MTCN এ। টান দিয়ে ডেস্কটপে নিয়ে যান। হ্যাঁ, ওকে। তাহলে আপনার কাছে দেখেন দাদা দুইটা ফাইলই আছে, রাইট? ব্যাকআপ ফাইলও আছে, এক্সপোর্ট ফাইলও আছে, নাকি? দেবপ্রিয়, আপনার কথা শুনি না আপনার। জি দাদা। সো আপনার এই যে ব্যাকআপ ফাইলও আছে, এক্সপোর্ট ফাইলও আছে, তো দুইটাই ওপেন করেন তো দেখি। ওপেন করেন। হ্যাঁ, এটা কি পড়া যাচ্ছে, রাইট? এক্সপোর্ট ফাইলটা পড়া যাচ্ছে। আর দীপ্ত ফাইলটা ওপেন করেন তো, ব্যাকআপ ফাইল যেটা আছে এটা ওপেন করেন তো। এটা কি পড়া যাচ্ছে? না, এটা এনক্রিপ্টেড। এটা এনক্রিপ্টেড। তো যে কোশ্চেন করেছিলেন যে ব্যাকআপ এবং এক্সপোর্টের পার্থক্যটা কি, দাদা কি বুঝতে পারছেন? এখন কথা বলবেন না। এটা কে কোশ্চেন করছিল? আচ্ছা, যাই হোক, দাদা আমি করছিলাম। বুঝতে পারছেন এখন? আমি বুঝতে করছিলাম। পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে দাদা, ভেরি গুড। তাহলে আমরা কি এক্সপোর্ট করব শুধুমাত্র ওই ফাইলটা কিরকম আছে এটা পড়ার জন্য? পড়ার জন্য, রাইট? যে আপনার কনফিগার করলেন, আপনি মনে হলো যে কাজ করে না কি জন্য, কথা বুঝতে পারছেন? তখন আপনি এটা এক্সপোর্ট করে পড়লেন, দেখে কি জিনিস করছি আমি। ওকে, ভেরি গুড। এখন দাদা আরেকজন আসেন। আচ্ছা, আপনারা যদি প্র্যাকটিস করেন আপনাদের জন্য ভালো, আমার কোনো আমি আসি সমস্যা দাদা। নেই। নামটা বলেন। ইসমাইল, মোহাম্মদ ইসমাইল। আশিবুর ভাই। আচ্ছা, আশিবুর ভাই কি মানে পরীক্ষা দিচ্ছেন শনিবারে? না দাদা, পরীক্ষা দিচ্ছি না। সো আমরা একটু জাস্ট যারা পরীক্ষা দিচ্ছে ওরা প্র্যাকটিক্যাল গুলো করুক, তারপর সময় পেলে আপনারা করবেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আপনারা দেখেন, সবাই একটু দেখেন যারা জয়েন করেছেন, কারণ ওনারা তো মনে করেন। হ্যাঁ বলেন দাদা। আমি করি মোহামিনুল। আচ্ছা, আগে একটা নাম্বার দেওয়া আছে 150। ও, এটা তো বলে কি ব্যাপার, এমন হয়ে আছে কেন? দেখেন তো অ্যাক্সেস পেয়েছেন কিনা। হ্যাঁ দাদা, পেয়েছি। আচ্ছা, আপনি আমাদেরকে দেখাবেন মাইক্রোটিক রাউটার দিয়ে খুব সহজে আমরা ওয়্যারলেস কনফিগার করতে পারি। মাইক্রোটিক রাউটার দিয়ে খুব সহজে আমরা ওয়্যারলেস কনফিগার করতে পারি। তো মাইক্রোটিক রাউটার দিয়ে কেমনে ওয়্যারলেস কনফিগার করলে টোটাল প্রজেক্ট আপনি আমাদেরকে দেখাবেন। তো এই কাজটা করার জন্য আপনাকে ধরে নিচ্ছি আপনি XYZ একটা কোম্পানির IT অফিসার। হ্যাঁ, তো
একটা প্রতিষ্ঠানে যখন আপনি জব করবেন, ওই প্রতিষ্ঠানে আপনি দেখতে পারবেন কিছু ইউজার হয়েছে ডেস্কটপ পিসি ইউজ করে, তাই না? জি আবার কিছু ইউজার পাবেন যারা ল্যাপটপ ইউজ করে। তো দেখেন আপনার কাছে কিন্তু দুইটা গ্রুপ অফ পিপল, একটা হচ্ছে ওয়্যার কানেক্টেড আর একটা হচ্ছে কি ওয়্যারলেস ওয়্যারলেসে কানেক্টেড। তো এই দুইটা গ্রুপ অফ পিপলকে কিন্তু আপনার সার্ভিস দিতে হবে, কারণ আপনি তো বলেন না ওয়্যারলেসে আপনি ইন্টারনেট পাবেন না, তাহলে কিন্তু দেখবেন আসলে তারা মানবে না, রাইট? জি সো আপনাকে দুইটা গ্রুপ অফ পিপলকে ইন্টারনেট সার্ভিস দিতে হবে। তো আমরা যে এলাকায় ব্রিজ থাকে না, ব্রিজের কাজটা কি? মেল বন্ধন করা, দুইটা ইয়া কানেক্ট করা, দুই পারে মানুষকে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া, রাইট? জি আমরা যদি এখানে ওয়্যার এবং ওয়্যারলেস দুটাকে দুটো গ্রুপ মনে করি, তো দুটাকে এক করার জন্য আমাদের একটা ব্রিজ লাগবে, এবং সেই ব্রিজের ভিতরে আমরা ওয়্যার এবং ওয়্যারলেস এই দুটাকে অ্যাড করে দিব। তখন এই ব্রিজের উপরে আমি যে সার্ভিসটা দিব, সেই সার্ভিসটা এই দুইটা গ্রুপ অফ পিপলই পাবে। মানে এলাকার ব্রিজ যদি আপনি ভেঙে দেন, তাহলে দুই পারে মানুষেরই প্রবলেম, রাইট? আবার এই ব্রিজটা যদি আপনি মসৃণ করেন, তাহলে দুই পারে মানুষের জন্যই সেটা সুবিধাজনক, রাইট? তো আমরা এখন একটা ব্রিজ ক্রিয়েট করবো। তাহলে ব্রিজে যান, মানে রাউটারে প্রবেশ করেন। হ্যাঁ, রাউটারে ব্রিজে ক্লিক করেছি, ব্রিজ, ওই যে ওয়্যারলেস এনেছে ব্রিজ। হ্যাঁ, এখানে ব্রিজে ক্লিক করেন, এই যে প্রথম ট্যাবটা হচ্ছে ব্রিজ, এই প্রথম ট্যাব। হ্যাঁ, এখানে প্লাসে ক্লিক করি আমরা, অ্যাপ্লাই ওকে দিই, অ্যাপ্লাই ওকে। জিনিসটা আর একটু ফার্স্ট থেকে দেখান, জিনিসটা দেখা যায় না স্ক্রিনে। আচ্ছা, রিমুভ করে দেন, নতুন করে ক্রিয়েট করেন। একটু কেয়ারফুল থাকবেন, ক্লাসে যখন ক্লাস করবেন তখন আর দুনিয়ার অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না। ভাই কেয়ারফুল, বাট স্ক্রিন অনেক স্লো আসতেছে। আচ্ছা, ভিডিও অনেক পরে আসছে, প্লাস কাটা কাটা আসছে। ব্যান্ডেজ এগুলো ক্যাপগুলো উঠান তো। এখন দাদা এখন প্রথম থেকে দেখাচ্ছে উনি। হ্যাঁ, তাহলে একটা ব্রিজ ক্রিয়েট করেন দাদা, যান ব্রিজ। হ্যাঁ, অ্যাপ্লাই ওকে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। অ্যাপ্লাই ওকে। হ্যাঁ, দেন পোর্টে যাব, পোর্টস, দেন আমরা প্লাসে ক্লিক করি, প্লাস। এখানে এই যে নিচে দেখেন একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। তো ওয়্যারলেসটা কি? ওই যে ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেসে ক্লিক করেন, এখানে যে ওয়্যারলেস মানে ডব্লিউএলএন, তো সবার লাস্টে। হ্যাঁ, এটা ব্রিজে নিব, তাই অ্যাপ্লাই ওকে। ডব্লিউল্যানটা কি ওয়্যারলেস? হ্যাঁ, ডব্লিউএলএনটা মানে এই যে আমাদের রাউটারটা ইউজ করেছি, এই রাউটারের ভিতরে একটা ওয়্যারলেস ল্যান কার্ডও আছে। হ্যাঁ, আচ্ছা, দেন হচ্ছে আবার পোর্টে ক্লিক করে প্লাসে ক্লিক করি। এখানে আমাদের ল্যান কেবলটা কোন পোর্টে প্লাগ ইন করা ছিল? ইথারনেট 2 তে। হ্যাঁ, তাহলে ইথারনেট 2টা আমরা দেখাই দিব, অ্যাপ্লাই ওকে। অ্যাপ্লাই ওকে দেন, ওই ব্রিজে গেছে তো, আবার রিকানেক্ট দিন। এখানে কি এই যে ল্যান এবং ওয়্যারলেস এই দুইটা কানেক্ট হইলো, তাই তো? রাইট। হ্যাঁ, কার কোথায় কানেক্ট হলো? ব্রিজে, রাইট? জি জি। এই যে ব্রিজে গিয়ে দুটো কানেক্ট হলো। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমরা যখন ল্যান আইপি অ্যাসাইন করছিলাম তখন কি ইথারনেট 2 তে অ্যাসাইন করছিলাম না? কিন্তু এখন কিন্তু ইথারনেট 2 কিন্তু সে একজনের আন্ডারে, একটা ব্রিজের আন্ডারে। তাহলে ওই ইথারনেট 2টা চেঞ্জ করে এখন আমাদের ব্রিজ দেখাই দিতে হবে। তাহলে যাই, যে আইপি থেকে অ্যাড্রেস, ওই যে অ্যাড্রেস। হ্যাঁ, এখানে এই যে ইথারনেট 2টা চেঞ্জ করে আমরা ব্রিজ দেখাই দিব, ডাবল ক্লিক করি। হ্যাঁ, এখন ইন্টারফেসে ক্লিক করে এখানে নিচে। হ্যাঁ, ব্রিজ। হ্যাঁ, অ্যাপ্লাই ওকে দেন। হ্যাঁ, আরেকটা জায়গায় আমরা ইথারনেট 2 তে একটা কাজ করছিলাম, আমরা যখন ডিসিবি সার্ভার করি তখন কিন্তু ইথারনেট 2 দেখাই দিয়েছিলাম, রাইট? তো আমরা যে কাজটা করব এখন, ওই আইপি থেকে ডিসিবি সার্ভারে চলে যাব। যাই, আইপি থেকে ডিসিবি সার্ভার, দীপ্ত মনে বেরিয়ে গেছিল, ওটা অ্যাড করে নেন। হ্যাঁ, এখান থেকে এটা রিমুভ করে দেন, এই ডিসিবিটা রিমুভ করে দিয়ে আপনি এই যে ডিসিবি নতুন করে সেটআপ করে ফেলেন ইসের মাঝে, ব্রিজের মাঝে। এই যে ডিসিবি সেটআপ আছে, হ্যাঁ, এই যে ডিসিবি সেটআপ ওইদিকে।
দেখেন ডিসি সার্ভার লেখাই আছে এখানে। আচ্ছা হ্যাঁ, এখান থেকে ব্রিজ সিলেক্ট করে দেন। হ্যাঁ, এই যে ব্রিজ। হ্যাঁ, এখন নেক্সট ফিনিশ করে দেন। ডিসি তার আগে করেছেন আপনারা। হ্যাঁ, এখন ওকে করে। দাদা একটা কোশ্চেন ছিল, করব? হ্যাঁ, এখন আপনি যেটা করেন সেটা হচ্ছে ওই ওয়্যারলেস নাকি আপনি কোনো কিছু করেছেন এখনো? মোহাম্মদ, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন। দাদা আপনি মিউট। ও মহানুর ভাই, আপনি আনমিউট করেন। কই যাচ্ছেন? আপনার মাইক্রোফোন আনমিউট করেন। দাদা আপনি রিকোয়েস্ট দেন, উনি একটু কষ্ট হচ্ছে মনে হয় সম্ভবত। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা, এই অপশনটা চলে যায় যখন স্ক্রিন কন্ট্রোলে যায়। আচ্ছা, সো যেটা হচ্ছে আপনি এখন একটা ডিসি সার্ভার ক্রিয়েট করলেন, রাইট? জি দাদা। এখন তো ওয়্যারলেস থেকে কিন্তু আপনি এখনো কিছু করেন নাই, করেছেন? না। তো বাই ডিফল্ট ওয়্যারলেসটা ডিসেবল থাকে। আমরা কি করব? ওয়্যারলেসটাকে এনেবল করব। তো ওয়্যারলেসে যাই, এই যে উপরে ওয়্যারলেস আছে। হ্যাঁ, ওই যে ওয়াইফাই ইন্টারফেসে যান, ওয়াইফাই ইন্টারফেস। এই দেখেন ডিসেবল, তাই না? জি দাদা। ওইটাকে এনেবল করতে হবে। এই ডব্লিউ ক্লিক করেন, এটাকে এনেবল করেন। ওই যে উপরে এনেবল, এনেবল এনেবল পরে কোথায় এনেবল বলতে যে রাইট সিম্বল আর কি, রাইট রাইট আছে না, এটা ক্রস দিলে ডিসেবল। আর নীল টিক চিহ্নটা চাপেন, নীল টিক চিহ্ন। বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। স্যার এটা ভিএমআর করার সময় কিছুই থাকে না, এটা আমি একটু যদি জানতে পারতাম। সবগুলো তো পাবেন না আপনি, এটা তো আমরা রাউটার টু রাউটার মডেল আছে। তার মানে এই ভিএমআর কি পাওয়া যায় না? হ্যাঁ এটা কি করা যায় না? ওটা ওয়্যারলেস ল্যান কার্ড লাগবে আপনার। হ্যাঁ, ডাবল ক্লিক করেন ওয়্যারলেসে। হ্যাঁ, এখানে মোডটা কি দিবেন? স্টেশন মোড না, এটা কি হবে? এপি ব্রিজ মোড। মোডটা কি হবে? এপি ব্রিজ মোড। যান মোডে যান। না না, মোড ওই এপি যে ব্রিজ সবার কেন উপরে। হবে? এপি ব্রিজ হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে আমি ইউজ করতেছি। এপি মানে কি? অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, এখন দেন হচ্ছে ওই এসএসআইডি, মানে আমরা যে একটা যে কোনো জায়গায় দেখি না আমরা, তারপরে আছে মানে নাম আর কি। হ্যাঁ, কোন নামে আপনার ওয়াইফাইটা শো করবে সে নামটা এখানে দিবেন। নাম দিয়ে দেন, আপনার নাম দিয়ে দেন প্রয়োজনে। হ্যাঁ, দেন অ্যাপ্লাই ওকে দেন। এখন দাদা আপনার যে ওয়াইফাই সেটার জন্য একটা পাসওয়ার্ড দিবেন না? এখন তো পাবলিক ওয়াইফাই হয়ে গেছে। তো পাসওয়ার্ডের জন্য আপনি সিকিউরিটি প্রোফাইল আছে, দেখেন সিকিউরিটি প্রোফাইল। ওই যে দেখেন সিকিউরিটি প্রোফাইলস, এখানে কেন প্লাসে ক্লিক করবো, প্লাস। হ্যাঁ, প্লাসে গিয়ে আমরা মুড আছে, দেখেন মুড। মুডে গিয়ে আমরা ডাইনামিক্স কি সিলেক্ট করবো, ডাইনামিক্স কি। এখানে দেখেন অথেন্টিকেশন টাইপস আছে কিছু। হ্যাঁ, পিএসকে, ইএপি। তো বেসিক্যালি পিএসকে হচ্ছে মোর সিকিউর। তো পিএসকে দুটো সিলেক্ট করে দেন। হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ড বললাম না মোর সিকিউর, আপনাকে 8টা লেটার লাগবে মিনিমাম। আচ্ছা, 8টা লেটার যেহেতু লাগবে। হ্যাঁ, অ্যাপ্লাই ওকে। হ্যাঁ, জানেন যে ওয়াইফাই ইন্টারফেসে জানেন, এই ওয়াইফাই ইন্টারফেস এখানে এখানে এখন ওয়্যারলেসটাকে ওপেন করেন। এখানে দেখেন সিকিউরিটি প্রোফাইল আছে, সিকিউরিটি প্রোফাইল মাঝামাঝি। এই প্রোফাইলটা দেখায় দেন। ভেরি গুড, অ্যাপ্লাই ওকে দেন। আচ্ছা, এখন আপনি এই ল্যাপটপটার একটা ক্লায়েন্ট মনে করেন। হ্যাঁ, এই ল্যাপটপটা ওয়াইফাই তে কানেক্ট করবেন, ঠিক আছে? সো
এই ল্যাপটপ ওয়াইফাই তে কানেক্ট করতে গেলে আপনাকে আগে ইয়াটা এনেবল করতে হবে। হ্যাঁ কি ব্যাপার? আচ্ছা মোবাইলে তো কানেক্ট করতে পারি তাই না? রান আগে কি লেখা না এনসিপা নাকি? এই যে এটাকে এনেবল করে দেন। এখন দেখেন দেখেন আসছে আপনার নামটা, জি দাদা আসছে। এই যে রাফাত ওয়াইফাই, রাইট? এটা কানেক্ট করেন, পাসওয়ার্ডটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ভেরি গুড, কানেক্টেড তাই না রাফাত ওয়াইফাই? জি দাদা কানেক্টেড। এখন আপনার রাউটারে কে কে কানেক্টেড ওয়্যারলেসে সেটা চেক করা দরকার না? হ্যাঁ দাদা। তো সেটা আপনি কোথা থেকে চেক করতে পারবেন? আপনি চলে যান হচ্ছে ওয়্যারলেসে, ওয়্যারলেসে যান। হ্যাঁ ওয়্যারলেসে রেজিস্ট্রেশন টেবিল দেখেন, রেজিস্ট্রেশন, ওই যে একজন কানেক্টেড এই জন্য একজনকে শো করতেছে, বুঝতে পারছেন? জি দাদা। ভেরি গুড। সো আমরা এগুলা কিন্তু একটা বড় প্রজেক্ট। এখন আমি আপনাদের দ্বারা করাচ্ছি কিন্তু আমি কিছুই করতেছি না, ঠিক আছে? সেই জন্য একটু ডিলে হচ্ছে, বাট আপনারা যেহেতু করতেছেন আপনাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। এটা একটু আবার একটু ওভারভিউ দেওয়া যায়? এটা আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি আমরা যেটা হচ্ছে ওই আপনি যেটা এখন প্রবলেম হচ্ছে, হ্যাঁ সেটা আমরা আবার করব, কথা বুঝতে পারছেন? আবার করব বলতে হচ্ছে আগে আমাদের কোর্স কন্টেন্ট গুলো শেষ হোক, যে টপিকস গুলো আছে, হ্যাঁ। আর আপনারা যখন শনিবারে আসবেন তখন এরকম ফিজিক্যাল রাউটার নিয়ে নিজেই কনফিগার করবেন, হ্যাঁ। আর এই লেকচার শিট দেওয়া আছে। এখন আপনার একটা প্রবলেম হচ্ছে, আরেকজন আরেকটা প্রবলেম হবে। সো এক আমরা সিরিয়াস থাকি যে না ডিসকানেক্ট হয়ে যাবে না, আমাদের সবসময় আপডেট থাকতে হবে। নেট কানেকশন চলে গেছিল। হ্যাঁ সো এটাই মানে আমরা যদি সময় পাই পরে আবার বলবো, আপনি লিখে রাখেন যে আমার এটা দেখতে হবে আবার, কারণ সবারই একটা দুটো প্রবলেম থাকবেই। তারপরে একটু ময়মনুল আপনি কি বলতে পারবেন যে কি কি করলেন এটা গ্ল্যান্স? চেষ্টা করতেছি দাদা। তো ফার্স্টে আমাকে এখানে একটা ব্রিজ তৈরি করতে হবে। বলেন, ওনাকে বলে দেন না, আপনি ব্রিজ বলেন, তৈরি, মুখে মুখে বলেন, মুখে মুখে বলেন। তো ব্রিজ তৈরি করতে হবে। ব্রিজের জন্য ফার্স্টে এই ব্রিজ ট্যাবে গেলাম, এখান থেকে প্লাসের মাধ্যমে আমি ব্রিজ তৈরি করব। এখন কিছু করতে হবে না, আপনি কি করছেন আচ্ছা, মনে নাই, ভুলে গেছেন? না আছে, ব্রিজ তৈরি করব। তারপর হচ্ছে একটা ওয়্যারলেস ক্রিয়েট করতে হবে এই পোর্ট থেকে, একটা ওয়্যারলেস এবং একটা হচ্ছে ইথারনেটের জন্য বা ল্যানের জন্য। এরপর হচ্ছে আমাকে ওয়্যারলেস সেট আপ করতে হবে। দেখছেন অনেক কিছু এখন কিন্তু হয়ে যাচ্ছে। সো এইটা একটা এগুলা এরকম করা মানে আপনাদের ক্লাসে মনোযোগ থাকতে হবে, সব কোনো কিছুই রাখা যাবে না দাদা, হ্যাঁ। সো কি তাহলে হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট শেষ হবে না, হ্যাঁ। প্রথমে ব্রিজ তৈরি করছে, তারপর ডিসিবি করছে, তারপর ওয়াইফাই এনেবল করছে, এটা মাথায় রাখেন। এবং এই কাজটা যে বললেন যে আমি ডিসকাউন্ট হয়ে গেছিলাম, আপনি ফিজিক্যালি আসে প্রথমে এই কাজটা আপনি করবেন। ক্লিয়ার দাদা? ওকে দাদা। ওকে, সো এখন আরেকজন আসেন দাদা, কে করতে যাচ্ছেন দাদা? আসেন। আজাদ দাদা ভাই আসবো কি নাকি? হ্যাঁ বলেন, নাম আমি কি বলেন। আসবো? হ্যাঁ বলেন দাদা, নাম বলেন। মোহাম্মদ ইসমাইল। ইসমাইল, দেখেন দাদা অ্যাক্সেস পেয়েছেন কিনা? হ্যাঁ পেয়েছি দাদা। আচ্ছা, আপনি আমাদেরকে দেখাবেন সেটা হচ্ছে
মাইক্রোটিক রাউটার আমরা প্রায় সময় শুনি হ্যাক হয়ে গেছে বা হ্যাক হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে দাদা কেন হ্যাক হয়ে যায়, রাইট? জি কারণটা হচ্ছে দেখেন, আপনি হচ্ছে মাইক্রোটিকের যে অর্গানাইজেশন তারাই বলে যে আমরা নতুন একটা ভার্সন রিলিজ করেছি, ওই ভার্সনে আগের যে বাগগুলা ছিল সেগুলো আমরা ফিক্স করেছি, রাইট? আগের ভার্সনে গুলো আমরা ফিক্স করেছি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। তো এখন আপনি যদি আপনার রাউটারকে আপগ্রেড না করেন, তাহলে যে হ্যাকার সে জেনে গেল না আগের ভার্সনে কিছু বাগ ছিল। মানে একটু ডিপ্লোম্যাটিক চিন্তা করেন, কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। সেটা হচ্ছে মাইক্রোটি কোম্পানি নিজেই বলে দিচ্ছে আমাদের আগের ভার্সনে সিকিউরিটি হোল আছে, রাইট? এবং নতুন ভার্সনটা ফিক্স করছি, তোমরা সবাই নতুন ভার্সনে আসো। যখনই আমরা নতুন ভার্সনে যাচ্ছি না, এটা হ্যাকারদের জন্য একটা সুযোগের মতো, যে কোম্পানি নিজেই বলে দিল যে আমার এদিকে সিকিউরিটি হোল আছে, তুমি এদিক দিয়ে হ্যাক করো, রাইট? তো সেই জন্য আমাদের রাউটার কি করতে হবে, সবসময় আপ টু ডেট আপডেট রাখতে রাখতে হবে, হবে। আপডেট রাখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে দাদা আপডেটটা করবো কিভাবে, রাইট? হ্যাঁ তো রাউটার আপগ্রেড করার জন্য আমরা যাব সিস্টেম, সিস্টেম থেকে প্যাকেজ, যান সিস্টেম, সিস্টেম থেকে প্যাকেজ, এই যে প্যাকেজ আছে দেখেন, প্যাকেজ প্যাকেজ, ওই যে উপরে এই দাদা যে প্যাকেজেস। প্যাকেজ, হ্যাঁ। এখানে গিয়ে আমরা দাদা ওই চেক ফর আপডেটে ক্লিক করব, চেক ফর আপডেটস। আচ্ছা এখন আপনি পড়েন কি লেখা আছে। স্টেবল। হ্যাঁ, আর নিচে নিচে আছে 6.48.4 ইনস্টল ভার্সন, লেটেস্ট ভার্সন হচ্ছে 6.49.2। রাইট, অর্থাৎ আমি যে ইনস্টল আছে কত 6.48.4 আর হ্যাঁ লেটেস্ট হচ্ছে 6.49.2, রাইট? হ্যাঁ আমরা যদি এখন আপগ্রেড করি তাহলে 6.49.2 তে যাওয়ার কথা, রাইট? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা ডাউনলোড এন্ড ইনস্টলে ক্লিক করি। এই দেখেন নিচে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, রাইট? হ্যাঁ নিচে দেখাচ্ছে যে এমবি সহকারে হ্যাঁ, 16%। তবে এগুলা কাজ খুবই সেনসিটিভ। হ্যাঁ, এগুলা করার সময় এনশিওর করবেন আপনার ইন্টারনেট স্টেবল, আপনার হচ্ছে পাওয়ার স্টেবল, হ্যাঁ, এবং অফ টাইমে, কারণ এই সময় কি রাউটার অনেক সময় ডাউনও হয়ে যায়। তো প্রোডাকশন এনভায়রনমেন্টে এগুলা কাজ করবেন উইকেন্ডে, শুক্র শনিবারে। আমরা তো করতেছি, এখন আমরা ক্লাস করতেছি, আমার রাউটার নষ্ট হয়ে গেলে আমার কাছে যায় আসে না, আরেকটা রাউটার আমি আপ করে ফেলবো, ঠিক আছে? কিন্তু আমি দেখাই দিচ্ছি আর কি কিভাবে করবেন। আর আপনি না করলে তো না করলে অলরেডি তো আমার আপনি একটা সাহসী গেছে, পারবেন। হ্যাঁ অলরেডি টেন্ডার রাউটার আমার একটা গেছে। রিবুটিং হচ্ছে। দাদা একটা কোশ্চেন ছিল। উনি তো ডিসকানেক্ট হয়ে গেছেন। চলে গেছে নাকি? হ্যাঁ রিবুট হয়েছে তো ও ডিসকানেক্ট হয়ে গেছে। না দেখা যাচ্ছে। ইসমাইল ভাই কি কোনো জবে আছেন? না ভাই জবে নাই, আইডিবি তে কোর্স করতেছি। কিসের উপরে? এটার টেকনোলজির উপরে। দাদা চলে এসেছেন মাঝে মাঝে। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, সো আমি আবার স্ক্রিনশট দিচ্ছি, দেখি কি হয়েছে। আপনারা বুঝতে পারতেছেন তো যেগুলা করতেছি? হ্যাঁ বুঝতে পারতেছি, তবে অনেক টপিকস তাই না? বলা যায় যে প্রো লেভেলের না আর কি, কিছুটা বুঝতে পারতেছি কিছুটা ছুটে যাচ্ছে এরকম আর কি। হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু সবাই পারতে হবে দাদা। হ্যাঁ, এখন সবকিছু হয়ে যাচ্ছে কেন, সাথে তো আমি আছি অবশ্যই। সেই জন্য। কিন্তু যখন আমি থাকবো না, আপনার নিজে নিজে চেষ্টা করতে হবে, একটা রাউটার কিনে হোক। আবার এই তারপর যেটা বললো যে হচ্ছে উনি একটা বিএমএ করেছে, রাইট? এরকম পিসি তেও কিন্তু রাউটার ক্রিয়েট করা যায়, ভার্চুয়াল বক্সে বিএমআর প্র্যাকটিস করতে হবে দাদা। হ্যাঁ, অবশ্যই। কারণ আমি আপনার ট্রেনিংটা করলে সাহসটা যোগায়, যে আমি জানি
এই জিনিসগুলা করা যায়, কিন্তু আপনি যে এক্সপার্ট হবেন সেটা আপনি যত প্র্যাকটিস করবেন তত সাহস বাড়বে নিজের মনে যে আমি পারবো। রিকানেক্টে ক্লিক করেন দাদা, দেখেন তো আপডেট হয়েছে কিনা। দাদা পিসিতে আপনার ওই ওএসটা দিলে উইনবক্সে ম্যাকটা পাইতে খুব কষ্ট হয়, এটার প্রবলেমটা কি বলা যায়, মানে কিভাবে সলভ করা যাবে? এখানে তো আপনার ম্যাকের দরকার নাই, আপনি হচ্ছে ওই পিসিতে একটা আইপি দিবেন আর হচ্ছে ওই ল্যান কার্ডে একটা আইপি দিবেন, তাহলে ল্যান হয়ে গেল পিসির সাথে মাইক্রোটিকের। কথা না বুঝতে মানে পারছেন? সম্ভবত ভার্চুয়াল মেশিনের কথা বলতেছেন ভার্চুয়াল নাকি? মেশিনের কথা বলছিলাম। এই তো হাইপার একই ভি। কথা, একই কথা, হাইপার ভি হোক, ভিএমআর হোক, ভার্চুয়াল বক্স হোক, আপনি মাইক্রোটিক রাউটার একটা আইপি দিচ্ছেন না, এই যে জি জি আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস, হ্যাঁ, আর জি জি আপনি পিসিতে একটা আইপি দিচ্ছেন, তাহলে কি দুইটা আমাদের একটা ব্রিজ হয়ে গেল, আর ল্যান হ্যাঁ ইন্টারফেসটা হ্যাঁ ব্রিজ করে দিয়েছেন আপনি, রাইট? সো আচ্ছা এই যে আচ্ছা ব্রিজ করা মানে কি, একসাথে করে দেওয়া, তখন হচ্ছে আপনি পিং করে পাবেন। এখন দেখবেন যে ফায়ারওয়াল ব্লক করতেছে কিনা, পিসির ফায়ারওয়াল অনেক সময় ব্লক করে, হ্যাঁ, হ্যাঁ 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 অ্যান্টিভাইরাস ব্লক করে, এগুলা আপনি ডিসেবল করে নেবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে স্যার ওই আপনার সেট আপ দেওয়ার সময় যদি হোস্ট অনলি করে দেওয়া হয় তখনও তো এটা সমাধান হয়ে যায়। দাদা হ্যাঁ, কি হলো এটা? এই যে এই তো রাউটার দেখ নতুন প্রবলেম পাইছি একটা। রাউটার রিকোয়ার্স নিউয়ার ইন উইনবক্স, প্লিজ আপগ্রেড, মানে উইনবক্সটা লেটেস্ট না। দেখছেন, এই তো আপনি স্মার্ট হয়ে গেছেন, আপনি তো প্রো হয়ে গেছেন অলরেডি, রাইট? তো হচ্ছে না এখন দাদা, আপনি চেষ্টা করতেছি। উইনবক্স, না এগুলো প্রবলেম, এগুলো আপনি অনেকে সলভ করতে পারেন, আপনি জানেন যে আপনি এখন তাহলে উইনবক্সটা ডাউনলোড করেন, রাউটার মাইক্রোটিক ওয়েবসাইটে গিয়ে, অনেক এক্সপার্ট লোক দেখছি এগুলো নিয়ে বসে আছে, বলে যে না, আমি তো ভাই সলভ কান করতে পারতেছি না, এই সেই। তা আপনি তো মেসেজ করে বুঝে গেলেন আর এটা মাইক্রোটিক। আমার আমার দেখা আমি মতে কই একটা চলে গেলাম? অনলাইন গ্রুপে আমি ক্লাস করছি, অনেক বড় বড় এক্সপার্ট এবং সে অনেক বড় একটা আইটিতে জব করে, তিনিও পারেন না এই জিনিসটা। এমনকি উনি যে কানেক্টটা বললো যে ভিএমআর এ আপনার ওএস দিতে পারে না, এমন অনেক পাবলিক আমি দেখছি স্যার। না না, এমন এখন উনি উনি এটা পারে না দেখে যে কিছু পারে না তা না, হয়তো অন্য সাইডে পারে, মানে সবাই ভালো, কিন্তু আমি বলতেছি যেটা হচ্ছে যে ওই, মানে এগুলো আপনাদের আমি আপনাকে পাম দিছি আর আপনি এখন বস হয়ে গেছেন না। না স্যার, এটা 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 আমার আমার কথা এটা না স্যার, মানে হ্যাঁ তিনি কিন্তু তার আইএসপি তে হ্যাঁ, আপনার ডেল সার্ভার ইউজ করে। সেটাই। তারপরও সে এই মেসেজটা বারবার আসছে, সে আচ্ছা, বারবারই সমাধান করার হ্যাঁ, চেষ্টা পাসওয়ার্ড করছে দিয়ে লগ কিন্তু ইন করেন, লগ ইন করেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, পাসওয়ার্ডটা কানেক্ট কত করেন, ছিল জানি? 1 থেকে 6। সবাই যে সব পারবে তা না, এটা এক একজন এক একটাতে থাকে। আচ্ছা, সো আমরা রাউটার লগ ইন করে ফেললাম, এখন দেখেন আপগ্রেড হয়েছে কিনা। সিস্টেম থেকে প্যাকেজে যান, সিস্টেম প্যাকেজ, সিস্টেম থেকে প্যাকেজে যান, এই যে প্যাকেজ নিচে, হ্যাঁ, এখন এই চেক ফর আপডেটে ক্লিক করেন, চেক ফর আপডেট, দেখছেন এখন কি আপডেট হয়ে গেল, রাইট? হ্যাঁ লেটেস্ট এবং ইনস্টল দুটাই সেম। আচ্ছা, এখন আমার একটু কথা আছে, আমরা দেখেন এখানে 23 জন জয়েন করেছি দাদা, তাই না? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে 23 জন জয়েন করেছি। হ্যালো, কি দাদা দেখা যাচ্ছে? স্যার আপনার ব্যান্ডউইডটা মনে হয় সমস্যা হচ্ছে স্যার। ব্যান্ডউইথ দুই লোকাল আইএসপি তো, আপনার কথা তো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ শোনা যায় দাদা। আচ্ছা, সো যেটা হচ্ছে এখানে কিন্তু আমরা অনেকেই জয়েন করেছি, যেমন দাদা, যেমন আচ্ছা, আমাদের কি এখানে এমন কেউ জয়েন করেছি যেমন চন্দ্রদা, চন্দ্রদাকে আমার কথা শুনতে পারতেছেন? হ্যাঁ জি জি দাদা। আচ্ছা দাদা, এটা হচ্ছে মাইক্রোটিকের ট্রেনিং, হ্যাঁ, হুম এটা হচ্ছে মাইক্রোটিকের ট্রেনিং, কথা বুঝতে পারছেন? এটা আমি মাইক্রোটিকের এমপ্লয়ি, হ্যাঁ। তো হুম আপনারা যারা হচ্ছে এখনো রেজিস্ট্রেশন করেন নাই দাদা, কথা বুঝতে পারছেন? আমি হুম আপনার জন্য না, আমি জাস্ট আপনার কথা মনে আছে দেখে জন্য বলতেছি। আমরা রেজিস্ট্রেশন করেছি এখানে, আমি বলি আপনাদেরকে কতজন আমরা রেজিস্ট্রেশন করেছি, হচ্ছে 14 জন, ঠিক আছে, কিন্তু আমরা এখানে পার্টিসিপেন্ট আছে হচ্ছে 23 জন, দাদা বুঝতে পারছেন? সো হুম এখানে যেটা হচ্ছে, যেহেতু এটা মাইক্রোটিকের সেশন হচ্ছে, হ্যাঁ, আপনারা এই যে কন্টিনিউ যদি করতে থাকেন তাহলে হচ্ছে কি আপনাদের দাদা এই যে এনরোল হইতে হবে, ভর্তি হইতে হবে। হুম হুম হুম।
কথা বুঝতে পারছেন দাদা? নাহলে আমাকে তো আসলে আমি যে সেশন নিচ্ছি এখানে আমার তো কোয়েশ্চেন আনসার দিতে হবে যে আপনি পেমেন্ট করছেন ওই কতজন, 14 জন, তো 23 জন সেশন জয়েন করলো কিভাবে? তো এটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এখনো এনরোল হন নাই একটু কষ্ট করে কালকে একটু এনরোল হয়ে যাবেন, হ্যাঁ, কারণ এটা নাহলে আমার কোয়েশ্চেন আসবে এখানে। সো আমি আবার বলতেছি, যারা এখনো এনরোল হন নাই একটু কালকে এনরোল হয়ে যাবেন। এটা এনরোল হওয়ার জন্য কিন্তু ফুল পেমেন্ট করতে হয় না, জাস্ট লামসাম একটা পেমেন্ট দিয়ে আপনি এনরোল হয়ে যেতে পারেন। শুধু ভেন্ডর পরীক্ষা যখন দিবেন তখন আপনি ফুল পেমেন্ট করবেন, এবং এখন যে পেমেন্টটা করবেন সেটা কিন্তু ওই আপনার ভেন্ডর ফি থেকে কাটা হবে। এটা এমন না যে আসলে আপনি এক্সট্রা দিচ্ছেন, হ্যাঁ, যদি আপনার প্ল্যান থাকে না আমি এটা করবই, কারণ তখন আমার একটু প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। সো আপনারা যেহেতু কন্টিনিউ করছেন অবশ্যই আপনাদের ইন্টারেস্ট আছে বা শিখতে চাচ্ছেন, রাইট? আমার শিখাতে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাকে তো রুলে যাইতে হবে, হ্যাঁ। সো আমার কথা বুঝতে পারছেন মনে হয় চন্দ্রদা, রাইট? জি আচ্ছা, বাকি যারা আছেন তারাও একটু কেয়ারফুলি এটা জিনিসটা নিয়েন, যে যারা হচ্ছে মানে আমার একটু ফোন দিন প্রয়োজনে কালকে, যে দাদা আমি ক্লাসটা করতে চাচ্ছি, তো প্রসিডিউরটা কি, এবং প্রসিডিউর আপনারা জানেনই যে আসলে এনরোল হইতে হবে। সো এটাই ছিল আমারই, যে যারা আমরা জয়েন করেছি তারা একটু কালকে আমাকে কনফার্ম করে দিন যে দাদা আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। আর যারা অলরেডি এনরোল হয়েছেন, যেমন এই তাপস দা উনি কিন্তু এনরোল হয়েছে, তারপরে ইশাক ভাই ওনারা কিন্তু এনরোল হয়েছে। দাদা আমরা কি আছি নাকি এনরোল? আপনারা তো যে ব্যান্ডর পরীক্ষা দিচ্ছেন, আপনারা তো অলরেডি আমি সবের ভিতরে বালসানিক, আছি। হ্যাঁ আমি তো নতুনদের কথা বলতেছি, ও আচ্ছা আচ্ছা। নতুনদের আপনারা একটু কষ্ট করে এনরোলড হয়ে নিন। আচ্ছা, এখন কথা হচ্ছে দাদা, যারা হচ্ছে আমরা জয়েন করেছি, এখন আমাদের পরশুদিন তো এক্সাম, পরশুদিন এক্সাম, এখন আমাদের কি কি কাজ করতে হবে সেটা একটু আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আপনারা এই microtik.com, এই যে microtik.com এখানে যাবেন, microtik.com অ্যাকাউন্টে গিয়ে এখানে অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করলে এইরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এটা জাস্ট ফেসবুকের মতো। তো এখানে দেখেন নেম আর একটা হচ্ছে কি সার নেম, অ্যাকচুয়ালি এই নেম আর সার নেম মিলেই হচ্ছে আপনার সার্টিফিকেট নেম, মানে দুইটা মিলে। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনাদের, আমরা এই যে এসএসসি পরীক্ষার সময় যে মডেল টেস্ট দিতাম না, মডেল টেস্ট, আপনারা এখানে টেস্ট পরীক্ষা দিতে পারবেন, টেস্ট পরীক্ষা। তো মানে ব্যাপারটা হচ্ছে মডেল টেস্টে আপনি যত মার্কে পান এটা কিন্তু কোনো প্রবলেম না, রাইট? কিন্তু মডেল টেস্ট দিলে হচ্ছে আপনার কি মেন পরীক্ষাতে আপনার সাহসটা বেড়ে যায়, রাইট? তো এটা কিন্তু প্রিরিকুইজিট, আপনাদের সবাইকে হচ্ছে টেস্ট এক্সাম দিতে হবে। তো আমি তো বলে দিলাম, তারপরে যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে, সেই জন্য আমি যেটা করেছি, আমি একটা ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করেছি, যে তিতাস সরকার মাইক্রোটিক টেস্ট এক্সাম। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে আমি এই যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে আপনি একটা ইউজার নেম পাসওয়ার্ড পাঠাবে আপনার ইমেলে, হ্যাঁ, দেন একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে যে মাই ট্রেনিং সেশনে যাবেন, যে মাই ট্রেনিং সেশনে দেন হচ্ছে ট্রাই এক্সাম্পল টেস্ট, এই যে ট্রাই এক্সাম্পল টেস্ট, এখানে ক্লিক করলে আপনার কতগুলো কোশ্চেন দেখাবে। যেরকম এখানে যে প্রথম একটা কোশ্চেন আছে, এটা কি লেখা, এটা প্রথম কোশ্চেন আনসারটা কি হবে বলেন তো? What protocol does ping use? আইসিএমপি, দেখছেন? এই যে আপনারাই পারেন, এই যে পিং করার জন্য আইসিএমপি প্রোটোকল ইউজ করে। তো এই কোশ্চেন গুলো এখানে যত দিবেন এখান থেকে 4-5টা কোশ্চেন কমন পড়বে, হ্যাঁ। তো আমি এই ভিডিও টিউটোরিয়ালটা কপি করে আপনাদের, দাদা টেস্টটা কি যতবার ইচ্ছা ততবার দেওয়া যায়? যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাদের এটা কি আবার এগুলা, আচ্ছা, টিসফট আইটি এমটিসিএন 83 না, আপনাদের 83 তে ছিল নাকি? জি, আমি এখানে আপনাদের ভিডিও টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিচ্ছি,
দাদা আমি যদি মনে রিকোয়েস্ট বানাইছিলাম, আমাকে মনে অ্যাকসেপ্ট করা হয় না 83 তে। অ্যাকসেপ্ট না করে এখানে শো করতো যে অ্যাকসেপ্ট না, বুঝেন নাই? দাদা আমাকে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গায় হ্যাঁ, ইয়েতে আমাদের 51 টা ঠাই আছে। দিতেন আর কি, হ্যাঁ ফ্রেন্ড হ্যাঁ, লিস্টে। আমি সবারই ফ্রেন্ড, আমি আসলে সারাদিন এত ব্যস্ত ছিলাম যে মানে কি বলবো, মানে অনেকের ফোনও ধরতে পারিনি। তো আমি সমস্যা নেই, সবারই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আচ্ছা, এখানে হচ্ছে এই মেম্বার রিকোয়েস্ট, হ্যাঁ এখানে পেন্ডিং থাকতো। হ্যাঁ, সো বাই দ্য ওয়ে আমি আবার বলে দিচ্ছি, আমাদের যেটা করতে হবে দাদা আজকে রাত্রে, সেটা হচ্ছে সবারই microtik.com একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, রাইট? আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্ট এক্সাম দিতে হবে। টেস্ট এক্সাম যে দিব, হ্যাঁ, দেওয়ার পর হচ্ছে টেস্ট এক্সাম দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অবশ্যই সবাইকে 60% এর উপরে মার্ক পেতে হবে। 60% এর উপরে মার্ক পেতে হবে। কি করতে হবে? 60% এর উপরে মার্ক মার্ক পেতে পেতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দাদা আমি প্রথম পরীক্ষায় হয়তো বা 60% মার্ক পাচ্ছি না, তাহলে কি হবে? আপনি 1ও পান, আপনি 10 পান, 5 পান, কোনো প্রবলেম নেই। আপনি যতবার পরীক্ষা দিবেন ততবার আপনার মাঝে কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, ফাইনালি যদি দেখেন না আমি তো পাচ্ছি না, তখন আপনি কোয়েশ্চেনটা কপি করে গুগলে সার্চ করলে কিন্তু দেখবেন হাজার হাজার মানুষ এই কোয়েশ্চেন আনসার দিয়ে রাখছে, রাইট? তখন আপনার আনসার আর ওদের আনসার আপনি কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে আপনি পরে আনসার দিবেন। বুঝতে পারছেন? তো যখনই আপনার 60% উপরে মার্ক আসবে তখন একটা স্ক্রিনশট নেবেন। কি করবেন? একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এই আমাদের গ্রুপে এখানে আপনি ওটাকে শেয়ার করে দিবেন, এই গ্রুপে পেস্ট করে দিবেন। ক্লিয়ার দাদা? সবাইকে বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি। দাদা বুঝতে পারছি। একজন একটু বলেন তো, দাদা বুঝতে ইসমাইল পারছি। বলেন কি বলছেন। যে প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করার পর সেখানে গিয়ে আমরা পরীক্ষা দিব। দেওয়ার পরে মানে পরীক্ষা দেওয়া অবস্থায় যখন আমরা পরীক্ষা দিতে যাব, দেখা গেছে যে এই প্রশ্নগুলো আমরা পারতেছি না, মানে যখন টোটালি পারবো না তখন স্বাভাবিক গুগলে থেকে ওইখান থেকে কপি করে দেখে যখন 60% আমাদের অ্যান্সার হয়ে যাবে তখন সেটা আমরা স্ক্রিনশট নিয়ে এখানে শেয়ার দিতে হবে রাইট, আমাদের এই যে এই সবাইকে দিতে গ্রুপটাতে। হবে। তো এই টাস্কটা আজকে রাত্রে শুরু করে কালকে রাত সন্ধ্যা মানে রাত 9টার আগে দিলেই হচ্ছে, কিন্তু আচ্ছা, মানে আজকে চেষ্টা থেকে করেন যে কালকে রাত, 9টা পর্যন্ত। হ্যাঁ দিতে হবে কিন্তু। এটা তো জি পরীক্ষা দাদা, বুঝতে হবে এটা সিরিয়াস, হ্যাঁ হ্যাঁ বুঝলেন? এটা অবশ্যই। এমন না যে টাকা দিলে হয়ে যায়, এটা ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আর এটা আমি হয়তো বাংলাদেশ থেকে এইভাবে এত বলে দিচ্ছি, কিন্তু আমি অন্য দেশে গেলে কিন্তু আবার ঠিকই বলবো যে জাস্ট আমাকে স্ক্রিনশট পাঠাবেন 60% মার্কেট। তো আমি কিন্তু বলে দিচ্ছি, আপনি তো কোশ্চেন আনসার নাও পারেন, কপি করে আপনি গুগল করেন, গুগল করে আপনি আনসার পাবেন, ওই আনসার এখানে দিয়ে দেখে তারপরে সাবমিট করেন, কোনো প্রবলেম নেই। 60% উপরে থাকতে হবে। 60% উপরে রাখতে হবে। আচ্ছা, সিসকোর পিডিএফ ফাইলগুলো দেওয়া যাবে কি? আরে মাইক্রোটিক করতে আসেন আপনি সিসিএনএ এ আছেন। সিসিএনএ এর আমার সব টিউটোরিয়াল tsoftit.com একটা ওয়েবসাইট আছে, এখানে সব পিডিএফ দেওয়া আছে, আপনি ওখান থেকে সবগুলো নিয়ে নিতে পারবেন। নট অনলি সিসিএনএ, উইন্ডোজ সার্ভার, লিনাক্স, ইথিক্যাল হ্যাকিং সব দেওয়া আছে। আচ্ছা, সো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। দাদা আমার একটা কোশ্চেন ছিল, সেটা শিওর দাদা। হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি আমার মাইক্রোটিক থেকে কোনো ওয়েবসাইট, মনে করেন আমার কোনো মানে নির্দিষ্ট ওয়েবসাইট শুধু ওই মাইক্রোটিকের আইপি থেকে মানে ওই নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করতে পারবে, অন্য কোনো নেটওয়ার্ক থেকে করতে পারবে না, আমি হ্যাঁ, সেটা কিভাবে করব? এগুলা ক্লাস আসবে, এটা হচ্ছে ওয়েবসাইট ব্লক। হ্যাঁ, এটা কালকে আমরা দেখবো। ইউআরএল ফিল্টারিং। ঠিক আছে, না লেয়ার 7 দিয়ে আমরা ফিল্টার করে ফেলবো, সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কোশ্চেন কোনো? স্যার আমার প্রশ্নটা সেই যখন আমি পিসিকিউ করতেছি তখন এসএসসি অ্যাড্রেস আর ডেস্টিনেশন মানে ডিএসটি অ্যাড্রেস মানে ডাউনলোড এবং আপলোড যদি আমি একসাথে করি, মানে একই কিউ এর ভিতরে যখন করি তখন আমি সিম্পল কিউতে যে কিউ টাইপ মানে অ্যাডভান্সে যে কিউ টাইপটা কিভাবে দেখাই দেবো স্যার? মানে ওই যে আপলোড 1 MB, ডাউনলোড 2 MB, এই যে এটা তো আপনি আপনার মানে আপনার কোশ্চেনটাকে আপনাকে বুঝতে পারছেন কি কোশ্চেন করছেন? মানে আমি কোশ্চেনটা হচ্ছে করছি যখন আমি পিসিকিউ করতেছি তখন আপলোড এবং ডাউনলোডের জন্য তো দুইটা করতেছি আমি, আপলোড হ্যাঁ, এন্ড ডাউনলোড। কিন্তু ওই জায়গায় আমি অনেক দেখছি এটা যে আপলোড এবং ডাউনলোড একই কিউ এর ভিতরে দিয়ে দেয়, এটা কি সম্ভব? মানে আপনার ওই এসএসসি আর ডিএসটি দুইটা টিক হ্যাঁ, মার্ক তুলে দেয়।
হ্যাঁ হ্যাঁ, এই তো মানে আমরা তো এটাই করছি, যেমন ডাউনলোডের সময় সোর্স, আপলোডের সময় দেখেন লেখা এখানে তার ছিলই, আপনি খেয়াল করেন নাই? না স্যার ওইটা আমি জানেন না কি এটা বলতে চাচ্ছেন? এই যে উনি এটাই তো করলো, যে কিউয়ে গিয়ে দেখেন না, এই যে কিউয়ে গেল না উনি, কিউ টাইপসে গিয়ে যে আপলোড, আপলোডের সময় কি দিল সে? সোর্স অ্যাড্রেস, হ্যাঁ সোর্স অ্যাড্রেস আর কি। আর ডাউনলোডের সময় উনি দেখাবে হচ্ছে ডিএসটি, এই তো আর কিছু না। হ্যাঁ ঠিক আছে স্যার, এই দুইটা দিয়ে আমি কি কিউটা হবে? যদি দুইটা আমি একবারে টিক দিয়ে দিই, দিয়ে দিতে পারেন, এটা সমস্যা নেই, দিয়ে দিতে পারেন। এবার এটা করে আমার তো সিম্পল কিউতে এসে ধরাই দিতে হবে, তখন ধরাই দিতে হবে, এই যে এখানে এসে ধরাবে। মানে আপনার এখন আসলে সেম তো, ব্যান্ডউইথ তো সেম, বুঝতে পারছেন? এই জন্য ওরা দেয়া দেয়, কিন্তু অফিসিয়াল যেটা রুল হচ্ছে, আপনি তো মানে জিনিসটা সঠিকভাবে শিখতে হবে, বুঝলেন না? কাজ তো অনেকভাবে করা যায়, কিন্তু সঠিক হচ্ছে আপনার যখন আপনি ক্রিয়েট করবেন আপলোড, তখন হচ্ছে আপনি দিবেন সোর্স অ্যাড্রেস, যখন আপনি ক্রিয়েট করবেন হচ্ছে ডাউনলোড, তখন দিবেন আপনি ডেস্টিনেশন অ্যাড্রেস, বুঝতে পারছেন? মানে যেটা রুল, আমাদের রুল অনুযায়ী ফলো করা উচিত। ওকে দাদা। আরেকটা জিনিস, আরেকটা আমি ফিলিপাইনের একটা গ্রুপ আছে স্যার, এই মাইক্রোটিকের, ফিলিপাইনে যারা ট্রেনার, ওনাদের গ্রুপটায় লেখা আছে আমরা যখন ডিএনএসটা 4টে 8 ব্যবহার করি, ওরা ওই জায়গায় 4টা 1 ব্যবহার করে। এবার এটার কি কোনো বিশেষ সুবিধা আছে স্যার? না না, এগুলা গুগলের ফ্রি ডিএনএস আর কি। হ্যাঁ, ওনারা অনেক অনেক জায়গায় আপনি অ্যানসার করতে 4টা ইউজ করতে পারেন, 4টা 4 ইউজ করতে পারেন, 2 to 4 ইউজ নাকি ইউজ করলে নাকি গেমের পিং ভালো পাওয়া যায় অনেকেই, মানে আমি গুগল আচ্ছা এগুলা হচ্ছে ডিএনএস সার্ভার, এটা তেমন কিছু না, এক এক জায়গায় কাছাকাছি থাকে ওদের, তখন এটা রিজলভ করে কুইকলি। এই ফিলিপাইনের এই জিনিসটা, মানে আমি একটা গ্রুপে আছি, ওনারা দেখি এইটাই মানে অ্যানসার করে বারবারই। ফিলিপাইনে কি আপনি গ্রুপে গেছেন কি জানেন? বাংলাদেশে গ্রুপ না স্যার আমি অনেক গ্রুপেই আছি, মানে এই মাইক্রোটিক সম্বন্ধে মনে হয় ফিলিপাইনের মানুষ একটু কিউট টিউট দেখে। আচ্ছা এখন বলেন, আর কারো কোনো কোশ্চেন? এক্সাম সময় কি আমাদের কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু আছে নাকি শুধু জাস্ট এমসিকিউ? কোশ্চেনটা দেখে বুঝতে হবে, যেরকম একটা ছবি দিল, হ্যাঁ ছবিতে বললো যে এটার মানেটা কি, এর মানে আপনার তো প্র্যাকটিক্যাল না জানা থাকে, তাহলে তো আপনি বুঝবেন না যে আসলে ওই এটার মানেটা কি। কথা বুঝতে পারছেন? পরীক্ষায় এমসিকিউ, কিন্তু কোশ্চেন গুলো রিড করতে হবে। এমসিকিউ মানে সামারি কথা হচ্ছে এমসিকিউ, 25টা কোশ্চেন থাকে। তো ঠিক আছে দাদা, তাহলে এক্সামটা দেন। হ্যাঁ এক্সামটা দিয়ে হচ্ছে স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করে দেন, পারলে রাত্রেই দেন আর কি। আর বাকিরাও করতে পারেন, কারণ পড়াশোনা করলে তো সমস্যা নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেস্ট এক্সাম দিয়ে আপনারা শেয়ার করতে পারেন। আমি সকালেই দিই দাদা, এখন রাত্রে ঠান্ডা মানে মাথা হট হয়ে আছে, গরম হয়ে আছে। হ্যাঁ দাদা আমি কালকে দিব আর কি, ল্যাপটপটা নিয়ে এসে সকালের দিকে দিই, মানে একদম ঠান্ডা মাথায়। হ্যাঁ হ্যাঁ। আর নোমান ভাই মানে শুনতেছেন রাইট? নোমান ভাই আছেন না জায়গায়? নোমান ভাই হ্যালো। হ্যালো হ্যাঁ দাদা, ওই তাহলে আপনি তো মানে শুনেছেন ওই সময় যেটা বললাম, হ্যাঁ আপনারা যারা এক্সট্রা জয়েন করেছেন, হ্যাঁ কালকে একটা আপডেট দিন, ঠিক আছে? ঠিক আছে ওকে দাদা, তাহলে আজকে আমরা শেষ করে দাদা। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। জাহিদ বলেন। এই যে আচ্ছা সাবমিটিং থেকে কেমন কোশ্চেন হয়? না সাবমিটিং কোনো কোশ্চেন আসবে না, ওইটা মাইক্রোটিকের পরীক্ষা, সব কোশ্চেন হবে মাইক্রোটিক নিয়ে। আচ্ছা না আমি ভাবলাম হয়তো সাবমিটিং থেকে কি কোশ্চেন কোনো কোশ্চেন আসবে না, সাবমিটে কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা ঠিক আছে ওকে দাদা। কনফিগারেশন কি আসবে? হ্যাঁ কোনো কি কনফিগারেশন আসবে? আমি যেগুলো পড়াবো এগুলোই আসবে, এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই, ঠিক আছে? আগে কোর্স শেষ হোক, সমস্যা নেই। তো ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করি। ওকে দাদা, দেখা হবে আবার। আচ্ছা দাদা। ওকে দাদা। ওকে।